Mongol, the planet of force, acceleration, দ্বন্দ্ব, aggression, land property তথা প্রভূত কারকতা আমাদের কনিষ্ঠ ভ্রাতা ভগিনী তাদেরও নির্দেশ করে। এই সমস্ত কারকতা এবং রাজার মেইন যে সেনাপতি তাকেও নির্দেশ করে মঙ্গল। সেই মঙ্গল আগামী 7 তারিখ 7ই ডিসেম্বর কর্কট রাশিতে অর্থাৎ নিচ ডেবিলিটেটেড স্টেটে বক্রি হয়ে যাচ্ছে এবং এই বক্রি অবস্থায় মঙ্গল পরবর্তী 24শে ফেব্রুয়ারি পর্যন্ত এই বক্রদশাটা থাকবে। তার মধ্যে কর্কট রাশিতে অবস্থান করবে 21শে জানুয়ারি পর্যন্ত। তারপরের অংশটুকু তখন মঙ্গলের বক্রি গতিতেও তার গতিবেগ বেশ থাকবে, নিয়ার অ্যাবাউট 24 মিনিটের মতন। তার ফলে সে পরবর্তী আর কিছুদিনের মধ্যে মোটামুটি 1 মাসের মধ্যে সে আরো 10 ডিগ্রি অতিক্রম করে গিয়ে শেষের কয়েকদিন ব্যতি রেখে শেষের 8-9 দিন গতি একদম রুদ্ধ থাকবে, সে কিন্তু 10 ডিগ্রি আরো ক্রস করে যাবে এবং মিথুন রাশিতে প্রায় 21 ডিগ্রিতে নেমে আসবে, পুনর্বসু নক্ষত্রেই থাকবে। মঙ্গল যে ডিগ্রিতে বক্রি হবে সেটি হচ্ছে 11 ডিগ্রি 56 মিনিট 37 সেকেন্ড সকালবেলা 4:56 মিনিটে এবং এটি তুলার নবাংশে থাকবে 7/12/2024। আমাদের আলোচনার বিষয়বস্তুটা আজকে কনসেন্ট্রেট থাকবে 7/12/2024 থেকে 21/1/2025। এই জায়গাটা ভেরি ক্রুশিয়াল এবং এই জায়গায় আমরা অ্যাটেনশন পে করব। তো আমি একটুখানি সময়টা বলে রাখি, সেটা হচ্ছে মঙ্গল পুষ্যা নক্ষত্রে 3য় চরণে থাকবে। তো 3য় চরণ থেকে ও 2য় চরণ, তারপরে 1ম চরণ, তারপরে পুনর্বসু নক্ষত্রে 3য় চরণে ঢুকবে। যে সময়টাতে ঢুকবে সেটা হচ্ছে 12ই জানুয়ারি 2024, সেটা রাত্রিবেলা 11:25 মিনিটে। অর্থাৎ মঙ্গল বক্রি গতিতে নিয়ার অ্যাবাউট, আপনারা ভাবুন যে ওই দূরত্বটা যেতে কতটা বেশি সময় নিয়ে নিচ্ছে, সেটা 12 ডিগ্রির কাছাকাছি, 11 ডিগ্রি 56 মিনিট থেকে 3 ডিগ্রি 20 মিনিট। এই যে ডিস্টেন্সটা নিয়ার অ্যাবাউট 9 ডিগ্রি যেতে উল্টো দিকে মঙ্গলের সময় লাগছে 7ই ডিসেম্বর থেকে 7ই জানুয়ারি, তারপরে আরো 5 দিন, তার মানে 36 দিন সময় লাগছে। এবং তারপরের দূরত্বটা যেতে কিন্তু কম্পারেটিভলি কম সময় লাগছে, শেষের 7-8টা দিন বাদ দিয়ে তখনও স্ট্যাটিক স্টেটে থাকবে অলমোস্ট। এবং 21শে জানুয়ারি 2025 সকালবেলা 8:12 মিনিটে মঙ্গল কর্কট রাশি অর্থাৎ তার ডেবিলিটেটেড স্টেট তথা বর্গোত্তম স্টেট কে ত্যাগ করে সে মিথুন রাশিতে উল্টো দিকে যাবে এবং সেটাও বর্গোত্তম স্টেট, সেখানে অবস্থান করবে। আমরা এই পোর্শনে আলোচনাটা আজকে কনসেন্ট্রেট করব। আগের দিন আলোচনা যারা শুনেছেন আর কি, তাদের আমি কতগুলো বিষয় নিয়ে বলেছি। যে বক্রি স্টেট নিয়ে আগে বলেছি। দেখুন, মঙ্গল প্রত্যেক 17 থেকে 18 মাস অন্তর বক্রি হয়। যে ঘরে বক্রি হয় সেই ঘরের থেকে মোটামুটি 40 থেকে 43 ডিগ্রি দূরে গিয়ে বক্রি হয়ে ও নিয়ার অ্যাবাউট ধরুন টেন্টেটিভলি 18-19 ডিগ্রি মতো নিচের দিকে নেমে আসে। এখন দুটো ঘর নিয়ে এ করছে। তো এই স্টেটে আমি আপনাদের অনেকবার ব্যাখ্যা করে বলেছি যে মঙ্গল যখন একটা ঘরে বক্রি হয় তখন 62 থেকে 64 দিনের মতন থাকে। 62 থেকে 64 দিনের মতন থাকে। দুটো ঘর নিয়ে যখন বক্রি হয় তখন এটা একটা পার্শিয়াল ফ্র্যাকশন আছে, অর্থাৎ বক্রি হলো, বক্রি হয়ে পেছন দিকে গেল। এর পরের বার যখন 2027 সালের একদম শুরুর দিকে মঙ্গল সিংহ রাশিতে কিয়দংশ ঢুকে বক্রি হবে, তখন ও আবার কর্কট রাশিতে পেছন দিকে ফিরে আসবে। তো সেই সময়টাতে আপনারা ক্যালকুলেট করে দেখবেন যে যে সময়টাও এখন বক্রি স্টেটে কর্কট রাশিতে থাকছে সেটা হচ্ছে 7ই ডিসেম্বর থেকে 21শে জানুয়ারি পর্যন্ত। সেটা প্রায় ধরুন 15, 45, 46 দিনের মতো।
তো এই যে ধরুন ওর প্রায় আরও 18 দিন মতন সে কম থাকছে, সে 18 দিনের মেকআপটা বকরি গতিতে ও আজ থেকে 2 বছর পরে সেটাকেও মেকআপ করে নেবে। এভাবেই হয়। তো এবং আগের বার যখন 1 ডিগ্রির থেকে সামান্য কিছু বেশি ঢুকে জেমিনাইতে বকরি হয়ে মঙ্গল তারপরে বৃষতে ঢুকেছিল, সেই যে সময়টা এখন জেমিনায়ের সেই অংশটা ওখানে থাকবে, অর্থাৎ 21শে আমাদের জানুয়ারি থেকে তারপরের নিয়ার অ্যাবাউট 34 দিন, 24শে ফেব্রুয়ারি পর্যন্ত। যাই হোক, টেকনিক্যালিটির আপনারা জানেন, আমি অনেকবার বলেছি। তো মঙ্গল যখন বকরি হবে, বকরি হলে কি হয়, প্রত্যেকটা গ্রহ তার নিজস্ব কক্ষপথের মধ্যে, এবং পৃথিবীও ঘুরছে, সব গ্রহই ঘুরছে তার এলিপ্টিক্যাল কক্ষপথে, তো সেখানে সে কম্পারেটিভলি পৃথিবীর কাছাকাছি অবস্থান করে। তো কাছাকাছি অবস্থান করার জন্য পৃথিবীর ওপরে তার যে কার্যকারকতা, অর্থাৎ তার যে ফোর্স, সেটা বেড়ে যায়, ন্যাচারাল ব্যাপার। তো শনিও জাস্ট বকরি ত্যাগ করার মুখে আছে, আর 2.5 দিন পরে ডাইরেক্ট হবে 15 তারিখ। তো এই ফেজে দাঁড়িয়ে স্যাটার্ন এখন তার নিজের কক্ষপথে, অর্থাৎ কুম্ভ রাশিতে পৃথিবীর সাপেক্ষে সব থেকে কাছাকাছি এবং স্ট্যাটিক আছে। এবং মঙ্গলের ক্ষেত্রেও তাই হবে। মঙ্গল নর্মালিও পৃথিবীর কাছের গ্রহ, এবং সে তার কক্ষপথের মধ্যে কাছাকাছি চলে আসে। তো কাছাকাছি যখন আসবে তখন মঙ্গলের অ্যাট্রাকশন বা মঙ্গলের যে কারকতা, এরা তো প্রত্যেকেই ডেমিগডস, তাদের যে কারকতা সেটা বেড়ে যায়। মঙ্গলের কারকতা কি আমি শুরুতেই বলেছি, মঙ্গল হচ্ছে আমাদের নর্মাল ক্রোধ বলুন, অ্যাগ্রেশন বলুন, অ্যাঙ্গার বলুন, অ্যাগ্রেসিভনেস বলুন, অবস্টিনেন্স বলুন, যে কোনো কিছুতে যে দাম্ভিক প্রবণতা, কোনো কিছুকে ডেটারেন্স, কোনো দেশের সোলজার তার দুটো ভূমিকা থাকে, একটা তিনি আক্রমণ প্রতিহত করেন, আবার তিনি রাজার নির্দেশে তিনি আক্রমণও করে থাকেন। 2 ধরনের কাজই তিনি করে থাকেন। তো এই যে কাজটা করার জন্য যে প্রয়োজনাতিরিক্ত বল, মোটিভেশন এগুলোর দরকার হয়, এবং খুব ঝুঁকিপূর্ণ এবং তার মধ্যে দেশাত্মবোধক যে মানসিকতা, সেটাও অনেক বেশি দরকার হয় না। একটা সাধারণ মানুষ সেইটা করতে পারেন না, কারণ আমি সেটা আগেও আপনাদের আলোচনায় বলেছি যে এটা একটা স্পেসিফিক গুণ থাকে, না হলে সেটা হয় না। তো সেই হিসাবে সে কিন্তু সেই দেশের জন্য, দেশ মানে শুধু একটা জমির ডোমেইন নয়, সেই দেশের মানুষ, সেই দেশের সম্পদ সব কিছুকে রক্ষা করবার জন্য তিনি কিন্তু একদম ম্যাক্সিমাম এফর্ট তিনি দিতে পারেন। তো সেই হিসাবে দাঁড়িয়ে মঙ্গলের প্রবণতাই হচ্ছে এখান থেকে তৈরি। তামসিক প্ল্যানেট, রাজসিক গুণও আছে, সাত্ত্বিক গুণ প্রায় নেই বললেই চলে, খুব সামান্য, কিন্তু মেনলি রাজসিক এবং তামসিক গুণ। তার ফলে এই এবং অগ্নিতত্ত্বের প্ল্যানেট, আপনি অগ্নিতত্ত্বের সব থেকে যেটা গন্ডগোল হচ্ছে, আপনি যদি খুব ঠান্ডা জায়গায় 5 সেকেন্ড হাত রাখতে পারেন, তবু আপনি রাখতে পারবেন, কষ্ট হবে, রাখা যাবে, কিন্তু আগুনের মধ্যে 5 সেকেন্ড হাত রাখা যাবে না। অর্থাৎ আগুনের যে দাহ্য ক্ষমতা, আমাদের যে ওপরে যে প্রভাব হয়, সেটা অনেক বেশি দেন বরফ, কোল্ড থেকে। তো সেই হিসাবে এর কারকতা অত্যন্ত বেশি। সেই মঙ্গল নীচ হচ্ছে কর্কটের ঘরে। নীচ হলে আপনারা খুব নর্মাল একটা কনসেপশন আছে, নীচ হলে গ্রহ দুর্বল হয়। দুর্বলতা সবলতার প্রশ্ন এখানে নয়, নীচ হলে গ্রহ তার কারকতার বাইরে ফাংশন করে, এটা হচ্ছে মেন ব্যাপার। গ্রহ তুঙ্গ অবস্থাতেও দুর্বল হতে পারে। আমি উদাহরণ দিয়ে বলেছিলাম, মনে করুন রাজপুত্র, কিন্তু মনে করুন যে তিনি এমন কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমেই সমস্যা রয়েছে, তো তার ফলে তিনি রাজপুত্র হওয়া সত্ত্বেও তিনি রাজকার্য পরিচালনা করতে পারবেন না, সেই রকম ব্যাপার। বা তার শারীরিক কোনো সমস্যা, এমন কোনো জটিল সমস্যা আছে।
তার মানে তিনি রাজার পুত্র, তিনি সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ঐশ্বর্য সবকিছু ভোগ করতে পারছেন, কিন্তু নর্মালসির বাইরে। সেই জন্য গ্রহ তুঙ্গ অবস্থাতেও দুর্বল হতে পারে, গ্রহ নিজ অবস্থাতেও স্ট্রং হতে পারে, কিন্তু নিজ হলে গ্রহের কারকতা চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে প্রথম মাথায় রাখতে হবে, যে কারকতার জন্য তাকে তৈরি করে। তো চন্দ্রের ঘরে মঙ্গল যখন প্রবেশ করে, চন্দ্র হচ্ছে ওয়াটার সাবস্ট্যান্সেস, এবং শুধু তাই নয়, নর্মাল টেম্পারেচারের ওয়াটার। মঙ্গল হচ্ছে একটা আগুনের গোলা, তাকে যদি জলের মধ্যে ফেলে দেওয়া হয় কি হবে? তো আগুনের গোলা আর আগুনের গোলা থাকবে না, সে তার যে ন্যাচারাল, তার যে সত্ত্ব সেটা সে হারিয়ে ফেলবে। আবার যে জল, সেটা যদি খুব অতিরিক্ত মাত্রায় জল না হয়, কোয়ান্টিফিকেশনের ক্ষেত্রে বলছি, তাহলে সেই জলও কিয়দাংশে গরম হবে। তো জলের নেচারটাও চেঞ্জ হবে, আবার মঙ্গলের নেচারটাও চেঞ্জ হবে। এবং মঙ্গল যেহেতু খুব দ্রুত সেখান থেকে বেরোনোর চেষ্টা করবে, কারণ ওটা তো তার ন্যাচারাল স্টেট নয়। দেখবেন যে জিয়ল মাছ ছাড়া অন্যান্য মাছ, যারা মাছ ধরা দেখেছেন, ন্যাচারাল মাছ, তাদের যখন জাল দিয়ে তোলা হয় তখন তারা লাফালাফি করে, কারণ তারা ওই জলটাতে যেতে চায়। ঠিক উল্টো, আমাদের যদি কেউ জলের মধ্যে নামিয়ে দেয় সাঁতার না জানলে, আমাদের যেরকম অবস্থা হবে সেরকম। সে তার স্টেটে ফিরে যাওয়ার চেষ্টা করে। কথা আছে না, ড্রাউন্ড ম্যান ক্যাচেস দ্য স্ট্র। ডুবন্ত মানুষ খড়কুটো ধরে বাঁচতে চায়। এখানে আপনি এর গুহ্য তত্ত্ব নিয়ে আলোচনা করতে হবে না, ন্যাচারালি ভাবুন, একজন মানুষ ডুবে যাচ্ছে কারণ ডোবাটা তার স্টেট নয়, সে তখন খড়কুটো ধরেও বাঁচার চেষ্টা করছে। এটাই মঙ্গল করছে এই মুহূর্তে, আর কিচ্ছু না। ও এখানে থাকতে, এটা ওর থাকার জায়গা নয়। এবার কালপুরুষের 4th হাউস, এই ঘরটা মঙ্গলকে দেওয়া হয়নি। মঙ্গল চতুর্থ ভাবের কারকতা নয়। এমনিতেও নর্মালি আমরা কি বলি, মাঙ্গলিক দোষ আছে, যদিও সেটা সব ক্ষেত্রে কার্যকর হয় না, কিন্তু তবুও এই ঘরটা মঙ্গলের নয়, জন্য প্রযোজ্য নয়। তো সেখানে রয়েছে ডেবিলিটেটেড রয়েছে, এবং এখানে বকরি হয়ে যাবে। বকরি হলে কি হবে, তার চেষ্টা বল বৃদ্ধি পাবে সঙ্গে সঙ্গে, একদম বৃহৎ সংহিতা অনুসারে তার চেষ্টা বল বৃদ্ধি পাবে। মানে বকরি মানে কোনো একটা দিকের উল্টো দিকে যাওয়ার চেষ্টা করছে, খুব ন্যাচারালি ভাবুন। অ্যাকচুয়ালি তো যাচ্ছে না, বহুবার বলেছি, মনে হচ্ছে যাচ্ছে। তো সে কি করবে, ওই ঘরটি থেকে ছেড়ে বেরোনোর চেষ্টা করবে, বা লাইন যেখানে আছে তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে। আগের ঘর মিথুন, পরের ঘর সিংহ, যে কোনো একদিকে যে চলে যাওয়ার চেষ্টা করবে। তখন যেহেতু তার চেষ্টা বল বৃদ্ধি পাবে, চেষ্টা বল বৃদ্ধির জন্য সে, এবং মঙ্গল তো নিজে জানে সে কত ডিগ্রি পর্যন্ত যাবে এই বকরি স্টেটটাতে, সে 21 ডিগ্রি একটু বেশি যাবে। তার ফলে সে জানে আমি কর্কট রাশি ত্যাগ করে বেরিয়ে যাব। ত্যাগ করে বেরিয়ে যাওয়া মাত্র সে কিন্তু স্পেসিফিক্যালি তার মধ্যে খুব দ্রুত এই স্টেটটাকে চেঞ্জ করে তার ন্যাচারাল স্টেটে পৌঁছানোর চেষ্টা করবে। তার ফলে তার মধ্যে একটা আপাত অ্যাবনর্মালিটির সৃষ্টি হবে। ঠিক যেরকম মানে কোনো কোনো প্রাণীকে মনে করুন, খুব বাজে উদাহরণ দিয়ে বলছি, এটা কেউ কখনো প্র্যাকটিস করার চেষ্টা করবেন না। কোনো প্রাণীকে, যে স্থলভাগের প্রাণী, তাকে যদি জলের মধ্যে ডুবিয়ে দেয়, সে যেরকম ছটফট করবে বেরোনোর জন্য, ঠিক সেরকম করবে। কত দ্রুত বেরোবে, এবং যত তার শ্বাসবায়ু ভিতরের কমে আসবে তত তার ছটফটানি বৃদ্ধি পাবে। শেষ চেষ্টা করে সে বাঁচার চেষ্টা করবে। ঠিক মঙ্গল এই কাজটা করবে। তার দরুন কি হবে, আমাদের শরীর তথা সোসাইটির যে যে অংশে মঙ্গলের কারকতা আছে সেইখানে প্রবলেম তৈরি হবে। কারণ তার ন্যাচারাল চেষ্টা বলের থেকে তার অনেক বেশি চেষ্টা বল বৃদ্ধি পাবে। যে কোনো গ্রহই বকরি হলে তার চেষ্টা বল বৃদ্ধি পাবে। সময় বকরি গ্রহকে তুঙ্গ হিসাবেও বিবেচনা করা হয়, কিন্তু ফ্যাক্টরটা তা নয়। এখানের ফ্যাক্টরটা হচ্ছে মঙ্গল নিচ আছে, তার যে কারকতা তার থেকে সে সরে গেছে, এখানে সে অন্যরকম কারকতা প্লে করছে। তো তার দরুন সে তার অরিজিনাল কারকতায় ফিরে যাওয়ার চেষ্টাটার জন্য আমাদের কোন কোন জায়গায় এফেক্ট করবে সেটা আগে বলে। সেটা হচ্ছে, সে এক ধরনের বলতে পারেন একটু মাত্রা অতিরিক্ত এমফ্যাসিস দেবে, একটা ডেসপ্যারেট
একটা ফর্ম সে নেওয়ার চেষ্টা করবে, যে আমি উল্টো দিকে তো যাওয়া শুরু করেছি, এবার আমি দ্রুত মিথুনের দিকে যাওয়ার চেষ্টা করি, যাতে আমি এই অবস্থা থেকে, মিথুনের ঘরও মঙ্গলের জন্য কারকতা অনুসারে খুব বেটার নয়, আমাদের উপরে অনেক নেগেটিভ ফল দেয়। 77 সালের শেষের দিকে যাদের জন্ম আছে, 77 সালের প্রথম, 78 সালের সম্ভবত প্রথম দিকে যাদের জন্ম আছে, মঙ্গল দেখবেন মিথুন রাশিতে বকরি আছে, গন্ডগোল, বহু ছক আমি দেখেছি গন্ডগোল আছে সেখানে, বিশেষত তার পারিবারিক জীবনে বেশ কিছু গন্ডগোল আছে। তো নিজের অবস্থা থেকে বেরোনোর চেষ্টা করবে এবং একটা ডেসপারেট ফর্ম সে দেখানোর চেষ্টা করবে। জন্ম ছকে যদি মঙ্গল উইক হয় কোনো কারণবশত, তাহলে কিন্তু এই সময় মানে স্টেবিলিটির মারাত্মক রকম অভাব লক্ষ্য করা যাবে। হ্যাঁ, এবং আমি অনেকবার আলোচনায় আপনাদের বলেছিলাম যে অগ্নিতত্ত্বকে ব্যালেন্স করা বা শরীরের পিত্তদোষকে ব্যালেন্স করা সব থেকে কঠিন কাজ। অগ্নিতত্ত্ব মানে যদি আপনি 10টা হরোস্কোপ ওপেন করেন, তাহলে 9টা হরোস্কোপেই দেখবেন মঙ্গল কোনো না কোনোভাবে স্লাইটলি অ্যাভারেটিভ স্টেজে রয়েছে। তো তার দরুন অধিকাংশ ছকের ওপরই প্রভাব ফেলে যখন মঙ্গল গন্ডগোল জায়গায় হয়। তবুও বেটার যে মঙ্গল বকরি হতে হতে শনি কিছুটা গতি নেবে, এটা তবুও বেটার। তা সত্ত্বেও আপনাদের বলছি 27শে নভেম্বর থেকে 21শে ডিসেম্বর পর্যন্ত এই যে সময়টা খুব মন দিয়ে মাথায় রাখবেন, 27শে নভেম্বর থেকে 21শে ডিসেম্বর এই স্প্যানটা 2024-এর, এটা সব থেকে একটু ডিস্টার্বিং স্প্যান আছে। যদি সারা বছরের সব থেকে কেউ বলে যে একদম মিনিমাইজ করতে করতে আপনি নিয়ে আসুন, আমি আপনাদের বলেছিলাম যে অগাস্টের ফ্যাগ এন্ড, সেপ্টেম্বরের একদম শুরুর থেকে ফেব্রুয়ারির মিড পর্যন্ত সময়টা ঠিক নয়, স্টেবিলিটির অভাব লক্ষ্য করা যাবে। আমরা আমাদের প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতা থেকে তথা বৈষয়িক যা পরিস্থিতি তার দিকে তাকিয়েও আমরা বুঝতে পারছি। কিন্তু সেটাকে যদি এটা মিনিমাইজ করা যায়, তাহলে এইটা হচ্ছে তার সব থেকে কোর মিনিমাইজড নেগেটিভ টাইম, সেটা হচ্ছে 27শে নভেম্বর থেকে 21শে ডিসেম্বর। হ্যাঁ, এবং এই সময়টা অলমোস্ট অল প্যারামিটার্সকে গন্ডগোল করবে। কোন কোন জায়গায় গন্ডগোল করবে? প্রচণ্ড ইমোশনাল আউটব্রাস্ট হবে, প্যাশনেট আউটব্রাস্ট হবে, অ্যাঙ্গার সামটাইমস, মানে এই অ্যাঙ্গারটা হিডেন অ্যাঙ্গার থাকবে, সেখান থেকে রেইজিং ব্লাড প্রেশার বা হাইপার টেনশন যাই বলুন না কেন, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল রেস্টলেসনেস তৈরি করবে, বিবাদ বিসম্বাদ ঝগড়া, দৈহিক বল প্রয়োগ, যাতনা, হ্যাঁ, এবং ট্রিমেন্ডাসলি ব্রিচ অফ পেশেন্স তৈরি করবে। আমি কিন্তু আলোচনাটা করছি পুরো অংশটা নিয়ে, অর্থাৎ 21শে জানুয়ারি পর্যন্ত, তার মধ্যে স্পেসিফিক্যালি বলার চেষ্টা করছি 21শে ডিসেম্বর পর্যন্ত সময়টা প্রত্যেকে, বেশি দিনের নয়, এটা 24 দিন সময়, একটু সাবধানে কাটাবেন। সাবধানে কাটানোর পদ্ধতি বলেছি, কারণ ছকে যদি মেজর কোনো প্রবলেম না থাকে, আপনারা জানেন বা যেভাবেই হোক না কেন, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে শান্ত থাকার চেষ্টা করবেন যতটা সম্ভব, তাহলেই বিষয়টা অনেক সমস্যা থেকে এগিয়ে যায়। মঙ্গল অ্যাকচুয়ালি মনে রাখবেন পুষ্যা নক্ষত্রে রয়েছে, তো 3 স্টার কনস্টেলিয়েশন। পুষ্যা নক্ষত্র অত্যন্ত পবিত্র নক্ষত্র, গুরু পুষ্যা নক্ষত্র নিয়ে অনেক আলোচনা আপনাদের আমি করেছি এখানে। তো পুষ্যা নক্ষত্রে মঙ্গল থাকা পুষ্যা নক্ষত্রের পক্ষে অস্বস্তিকর, কারণ মঙ্গলের প্রকৃতির সাথে এর প্রকৃতির সম্পূর্ণ অমিল আছে। এ পোষণ করার জন্য সমাজে যে মানুষ, যেমন ধরুন আমরা গোদুগ্ধ পান করি, গোমাতা হিসাবে তাকে দেখি, তো তাকে পুষ্যা নক্ষত্রে, যদিও এর কার্যকরী যে অ্যানিমেল সে কিন্তু দেওয়া আছে মানে গোট, কিন্তু আমরা যারা জানি, যারা সামান্য, তাদের ক্ষেত্রে যে ছাগলের যে দুধ হয় সেটা অনেক বেশি পুষ্টিকর, এবং শুধু পুষ্টিকর না, অনেক বেশি
রোগ নিরাময়কারী। পুষ্টি গরু মানে দেশি গরুর দুধেও সম পরিমাণ রয়েছে, কিন্তু হয়তো বেশি কমও রয়েছে, কিন্তু মানে ঔষধের কাজ করে এটা। পুষ্যা নক্ষত্রে অসম্ভব গুণী নক্ষত্র, এবং এই নক্ষত্র পোষণ করার কাজে ব্যবহৃত হয়, এবং এই নক্ষত্রের সাথে অনেকগুলো পজিটিভ প্যারামিটার যুক্ত আছে। তো মঙ্গল না সেই পজিটিভ প্যারামিটারগুলোকে খুব হার্ম করতে করতে যাবে। তার মধ্যে মায়ের যে গুণ বেসিক, মা দেখবেন সবসময়, আমি অনেকবার উদাহরণ দিয়ে বলেছিলাম যে যেসব মহাপুরুষ, বাংলাদেশে তো অসংখ্য মহাপুরুষের জন্ম হয়েছে, যে কোনো মহাপুরুষের কে আপনি দেখুন, তার জীবনী পড়ে দেখুন, তার অধিকাংশ ক্ষেত্রেই পেরেন্টস বা ওয়ান অফ দ্য পেরেন্টস অসম্ভব মানে কার্যকরী ভূমিকা পালন করেছে, অসম্ভব। এবং অধিকাংশ ক্ষেত্রে মায়ের ভূমিকা খুব মারাত্মক, কারণ মা একটা সন্তানের বেসমেন্টটা তৈরি করে দেয়। সারা জীবনে সে যা করে সে ওই প্রাথমিক এডুকেশনটার উপর দাঁড়িয়েই করে। তো সেই জন্যই 4th হাউসে এই নক্ষত্রকে দেওয়া আছে, যাতে এই নক্ষত্র আমাদের সমস্ত রকম জৈবিক যে গুণাবলী আছে, যেগুলো আমরা পালন করতে হয় সোসাইটিতে থাকার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে স্পিরিচুয়াল আপলিফমেন্ট আছে, সমস্ত গুণ এই নক্ষত্রের মধ্যে আছে। তো এই নক্ষত্রতে যখন মঙ্গল থাকবে, মঙ্গল এই নক্ষত্র না আমাদের শরীরের মধ্যে আমাদের মাউথ, আমাদের ফেস, আমাদের ঠোঁট, এই অংশগুলোকে মুখ্যত দেখে পুষ্যা নক্ষত্র। তো নর্মালি কি হয়, একটা মানুষ যখন একটা অ্যাগ্রেসিভ বা কোনোভাবে এরকম একটা ডিস্টরশন আছে তার মুডে, তার ফেস দেখেই বোঝা যাবে যে সে একটা স্বাভাবিক অবস্থায় নেই। তো এটা কিন্তু এই মঙ্গলের বিপরীত ধর্মী এফেক্ট এখানে দেওয়া যাবে, অর্থাৎ এই নক্ষত্রের গুণকে নষ্ট করবে। বিশেষত চন্দ্র প্রত্যেক মাসে যখন একবার করে 54 ঘন্টার জন্য এই নক্ষত্রের মানে ধরুন দুবার অন্তত তো পাস করবে বকরি থাকাকালীন, তাই 3বারও করতে পারে। তো সেক্ষেত্রে ওই যে 7.5 দিনের মতন সময়, সেই সময়টা কিন্তু আমাদের ভীষণ রকম ডিপ্রেশন এবং উল্টো চিন্তা দিতে পারে। যে মানুষ দয়াশীল হঠাৎ মনে করতে পারে যে দয়া করে কি হবে, আমার কি বেনিফিট হচ্ছে, মানে একদম উল্টো চিন্তা করবে, এই ধরনের কার্যকারিতা প্রদান করে। এবং তার সাথে এই নক্ষত্রের সাথে যে দেবতা যুক্ত রয়েছে সে হচ্ছে বজরংবলী, হনুমানজি রয়েছে। তো হনুমানজির মেন ফাংশন কি, হনুমানজির দুটো গুণ এক্ষেত্রে নিয়ে আমি বলছি। প্রথম হচ্ছে ঈশ্বরের কাছে, খুব অবাঞ্ছিত আলোচনা, জাস্ট টাচ করে বেরোচ্ছি, সেটা হচ্ছে ঈশ্বরের কাছে আমাদের যেভাবে প্রেয়ার করানো শেখানো হয় আর কি, ছোটবেলা হয়েছে বাই গুরুদেব আর কি, সেটা হচ্ছে ভগবানের সেবক হওয়া, অর্থাৎ তার নির্দেশ পালন করা। এবং ভক্তিযোগকে সমস্ত যোগের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে। তো তার নির্দেশ পালন করা, তাই বলেছে যেটা সেটা করতে হবে। আপনি বিভিন্ন সিরিয়াল, সিনেমা, এরকম জায়গায় বিভিন্ন রকম জায়গায় দেখানো রয়েছে। হনুমানজিকে কখনো দেখবেন না কোনো জায়গায় তিনি ভগবানের কোনো আজ্ঞা পালন করা তো দূরস্থ, তাকে শুধু বলতে দেরি আছে। রাম কাজ করিবে কো আতুর বলা আছে না, আর আমরা সেটাকে উল্টো বলি যে ভগবানের কাজ ছেড়ে আগে আমাদের কাজ করো। তো আমরা যখন পড়ি তখন জিনিসটা পড়ি না, অ্যাকচুয়ালি আত্মস্থ করা, অ্যাসিমিলেট করা আর পড়া দুটো আলাদা জিনিস। নিশ্চয়ই আমরা তার কৃপা চাইব, তিনি কৃপাশীল, তাকে তো দায়িত্বই দিয়ে গেছে কলিযুগের, কিন্তু তার মানে এটা নয় যে, তো যাই হোক। তো হনুমানজির এটা হচ্ছে প্রথম গুণ, তিনি হচ্ছে ভগবানের প্রথম এবং একাদশ রুদ্র, মহাদেবের একাদশ তার অংশাবতার। তো সেই হিসাবে তার প্রথম কাজ হচ্ছে ভগবানের পরম সেবক।
নির্দেশ মানা, তার মানে ভাবুন এর মধ্যে ওবিডিয়েন্স থাকবে, কোনো রকম ইনসাবঅর্ডিনেশন নেই। তিনি তার প্রভু, যিনি হচ্ছেন সুপ্রিম পার্সোনালিটি অফ দি ইউনিভার্স, এন্টায়ার ইউনিভার্স, অল দ্য ইউনিভার্সেস, তার প্রধান সেবক। তার মানে কতগুলো গুণ এখানে তৈরি হচ্ছে। তাছাড়া আমাদের বজরংবলীর যেটা সব থেকে বড় গুণ, সেটা হচ্ছে তার সুইফটনেস, নিজেকে বড় করে দেওয়া, সাইজে ছোট করে দেওয়া, বহুবিধ গুণ তাকে। কারণ ভগবান যখন আসে তখন বিভিন্ন দেবদেবী তার পার্শ্বচর হিসাবে, সেবক হিসাবে আসে তাকে সেবা প্রদান করতে। কারণ মেটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে তো তিনি আসেন না কখনো, যখন যখন আসেন তখন সবাই আসেন তাকে সেবা প্রদান করতে। বাকি সমস্ত দেবদেবী 3 গুণের মধ্যে থাকে, উনি ভগবান গুণের বাইরে আছে। তো সেই কারণে তারা এক্সট্রিম, তাদের সেবা আমাদের সেবার ধার কাছেও নয়, তারা এক্সট্রিম সেবাটা প্রদান করেন। তো তার মধ্যে সেই সমস্ত গুণাবলী রয়েছে, এবং ক্ষিপ্রতা, স্পিড, দরকার হলে একা তিনি তার প্রভুর হয়ে লড়াই করে নেবেন, এই সমস্ত গুণ তাকে প্রদান করে দিয়েছে। মানে ফার্স্ট লাস্ট স্ট্যান্ডিং ডেইটি আর কি যাকে বলা যায়, তিনি হচ্ছেন বজরংবলী, হনুমানজি। তো সেই হিসাবে তার গুণাবলী নক্ষত্রের মধ্যে পূর্ণ মাত্রায় রয়েছে, সেই জন্য মাতৃত্ব গুণ রয়েছে। মা দেখবেন সবসময় জীবন দিয়েও তার সন্তানকে সেভ করেন, সন্তানের সাথে সে কোনোভাবে কম্প্রোমাইজ করেন না। হ্যাঁ, আপনি 2-1টা এক্সেপশন আমাকে দেখাতে পারেন, আমি ওই এক্সেপশনে ভুলভাল লোক নই। কারণ এটা আপনি শুধু মনুষ্যকুল নয়, যে কোনো মানে জন্তু জানোয়ারের মধ্যে, অ্যানিমেলসের মধ্যেও আপনি দেখতে পাবেন। তারা কি চাকরি পেয়ে খাওয়াবে এই মর্মে তাদের সন্তানের জন্য করে? এটা হচ্ছে একটা ন্যাচারাল জায়গা, এটা এই নক্ষত্রের গুণ আছে, 4th হাউসের গুণ। তো এই নক্ষত্রের সমস্ত গুণগুলোকে না ইনভার্ট করে দেবে মঙ্গলের ক্ষেত্রে। আমাদের পেশেন্স থেকে শুরু করে, আমাদের ন্যাচারাল অ্যাক্টিভিটিস থেকে শুরু করে সব জায়গাটা অ্যাগ্রেসিভনেস, ইমপেশেন্ট, তর্কপ্রবণ, অত্যন্ত কলহপ্রবণ, যে কোনো বিষয়ে যে কোনো একটা ছুতোনাতা নিয়ে তর্ক করে বিষয়টাকে এক্সাজারেট করা, এই ধরনের সমস্যা তৈরি করবে। মঙ্গল এই নক্ষত্রের কিন্তু একটি জায়গা রয়েছে, পিত্তদোষের এফেক্ট আছে, এবং সেটা দেওয়াই হয়েছে এই মঙ্গলের জন্য। এটাও কিন্তু বৃহস্পতি এখানে কি বলি আমরা, এক্সল্টেড বলি। তো এই মঙ্গল থাকলে এখানে পিত্তদোষ তৈরি করে ভীষণ পরিমাণে। রবি থাকলেও শ্রাবণ মাসে যাদের জন্ম, বা ধরুন বুধ আছে, মোটামুটি ওই আষাঢ় শ্রাবণের দিকে বুধ এখান দিয়ে পাস করে, তো পিত্তদোষ তৈরি করে। পিত্তদোষ তৈরি করলে যেটা প্রথম করে, যেটা আমাদের নর্মাল যে খাদ্য শৃঙ্খল আছে, আমরা যে খাবার দাবার খেয়ে, সেটাকে না একদম ডিসরাপ্টেড করে দেয়। অর্থাৎ দুপুরে যেটা ধরুন নর্মালি মানুষ 1টা-2টোয় খায়, একটা গৃহস্থ পরিবারের মানুষ, সে খাচ্ছে বিকেল 5টার সময়। বিকেলবেলায় যে চা জল খাবার খায়, সেটা হয়তো রাত্রি 8:30-9টায় খাচ্ছে। রাতের খাবার রাত্রির 1টা-1:30টার সময় খাচ্ছে। অর্থাৎ তার কোনো শিডিউল বলে কোনো বস্তু নেই খাবারের। এবং তার সাথে এত পরিমাণে তামসিক গুণ সম্পন্ন, গুণ বৃদ্ধি করে এমন খাবার তারা খেতে থাকে, তার ফলে শরীরের একদম 12টা বেজে যাওয়ার মতন অবস্থা হয়। এবার এবং তার সাথে খাবারের, যেটা বললাম, রিদমিক জায়গাটা নষ্ট করার সময় না খেয়ে থাকে, একবারে অনেক খাবার খেয়ে নিল, অর্থাৎ সম্পূর্ণ ইনডিসিপ্লিন একটা জায়গায় তৈরি হয়। হ্যাঁ, বাবার যেটা মামা বাড়ি আছে সেইখানে, বা ধরুন কাকা জ্যাঠাদের মধ্যে সম্পত্তি থেকে বিবাদ তৈরি করে এই সময়। এবং বারবার বলছি, এই সময় যদি বিবাদ হয়, সেটা কিন্তু খুব খুব ডার্টি টাইপের একটা অ্যাক্টিভিটিস হবে। এবং এই জায়গাগুলোতে জমি বাড়ি, যেটা ইমুভেবল প্রপার্টি, সেই রিলেটেড জায়গা থেকে তৈরি হয়। হ্যাঁ, তারপরে বিভিন্ন এই সংক্রান্ত কোর্ট কেসেস, এবং খুব খুব ডার্টি কথাবার্তা এ সময় হবে। আমরা বলি কাপবোর্ড ইন দ্য স্কেলিটন, যে ঘরের কেলেঙ্কারি
কেচ্ছা সেগুলো বাইরে জানাজানি হওয়া, এবং খুব খারাপ শোনালেও বলছি সেটা অনেক সময় দৈহিক বলের দিকেও ব্যাপারটা চলে যায়। হ্যাঁ, সেটা থেকেও কিন্তু নিজেদের নিয়ন্ত্রণ রাখতে হবে। এবং যত রকম তামসিক গুণ আছে সেটা তো মানে কি করে দেওয়া সম্ভব নয়, কিন্তু সেটাকে মিনিমাইজ রাখার জন্য যে চেতনাটা আমাদের মধ্যে থাকা দরকার সেটা যেন অবশ্যই অবস্থান করে, না হলে বেশ সমস্যার সৃষ্টি করবে। সেটা আপনাদের মধ্যেই সমস্যা তৈরি করবে, আমাদের প্রত্যেকের মধ্যে, এবং সেটা বৈষয়িক ক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি করবে। আমি কিন্তু বারবার বলছি, সারা পৃথিবীতে সমস্যা তৈরি করবে, বিশেষত যেই জায়গাগুলোতে মানে জোন অফ মানে কনফ্লিক্ট আছে পৃথিবীর, মিডল ইস্টে রয়েছে, ধরুন পূর্ব ইউরোপে রয়েছে, আমাদের দেশের চারপাশে বেশ কিছু বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই সংক্রান্ত হয়েছে। তো এই যত রকম এই জায়গাগুলো কিন্তু এই সময় মানুষের মধ্যে নেগোসিয়েশন যে ব্যাপারটা, মানে সহাবস্থান, নেগোসিয়েশন, এই জায়গাগুলোকে না কমিয়ে দেবে প্ল্যানেট। এখানে কাউকে ব্যক্তিগত স্তরে দায়ী বা এ করার মতন কোনো অথরিটি আমার নেই, আমি সেটা বলবো না। কিন্তু নর্মালি আপনারা ছোট একটা ফ্যামিলি দিয়েও দেখবেন, হয়তো 4-5 জন লোক আছে, তাদের মধ্যেই যারা দীর্ঘদিন বনিবনা করে এসেছিলেন তাদের মধ্যেই বনিবনার অভাব লক্ষ্য করা যাবে। এবং সব থেকে বড় কথা, কথার যে ধরুন একটা ধার আছে না, এটা খুব বেড়ে যাবে, মানে খুব ব্যক্তিকেন্দ্রিক বা বিলো দ্য বেল্ট হিট করার মেন্টালিটি এ সময় ভীষণভাবে তৈরি হবে। এবং মঙ্গল কিন্তু খুব অ্যাট্রোসিটি বৃদ্ধি করে, ফলে অ্যাট্রোসিটিজের থেকেও কিন্তু খুব সাবধান। মানুষের মধ্যে যে মানে দয়া মায়া জায়গাটার, এটাকে পুরো ইনভার্ট করে দেয়, পুরো একদম বিপরীত ধর্মী। এবং যখন ধরুন রেগে গেল, তখন তার কন্ট্রোলের মধ্যে থাকছে না তিনি কোথায় আছেন, কি করা উচিত কি করা উচিত না, এই সম্পর্কে তার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছেন তিনি, এরকম একটা স্টেটে পৌঁছাবে। মঙ্গল যখন কম্পারেটিভলি পুনর্বসু নক্ষত্রে পৌঁছাবে 12ই জানুয়ারির পর থেকে, পুনর্বসু নক্ষত্রের বেসিক জায়গাটাই হচ্ছে পুনর্জন্ম, দ্য রিবার্থ। তো মঙ্গল এই নক্ষত্র দিয়ে একবার এসেছে, যখন মার্গী গতিতে ছিল কিছুদিন আগে এসেছে। তো সেকেন্ড টাইম যখন এই নক্ষত্রে ঢুকবে 21শে জানুয়ারির পর, তখন কিন্তু এই নক্ষত্রের যে নেগেটিভ প্রভাব আছে সেটা কিন্তু কিয়দাংশে কমবে। কারণ সেই নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র, যদিও বৃহস্পতি বকরি থাকবে এবং অলমোস্ট নেক টু নেক যাবে, 4 তারিখ ফেব্রুয়ারি মাসের বৃহস্পতি ডাইরেক্ট হবে, কিন্তু তথাপিও বৃহস্পতিকে বারবার বলেছি যে বৃহস্পতি যদি খুব খারাপ থাকে সে নিউট্রাল হয়ে যায়, খুব রেয়ার, 2 to 5%, 5%টাও বাড়ানো ছকে বৃহস্পতি নেগেটিভ ফল দেয়। বৃহস্পতি মায়ের মতন ক্যারেক্টার, তো সেটা ঠিক করতে চায় না। তো সেক্ষেত্রে 21শে জানুয়ারির পর থেকে আমরা কম্পারেটিভলি একটু বেটার ফল দেখতে পারবো, মানে মঙ্গলের আসপেক্টে বলছি এই সমস্ত। কিন্তু তবুও বারবার বলি যে মঙ্গল ও যদি সামান্য ডিস্টার্বড হয়, ও আপনাকে একদম বুঝিয়ে ছাড়বে যে আমি ডিস্টার্বড আছি, কোনো রকম এ ব্যাপারে কোনো পক্ষপাত দুষ্ট ভূমিকা অবলম্বন করেন। তো সেই কারণে আপনাদের মানে প্রত্যেককেই একটু সচেতন থাকার দরকার আছে সমস্ত দিক থেকে। এখানে একটা প্ল্যানেটারি রিশাফলিং হচ্ছে, মানে যেহেতু রবিও ধরুন মঙ্গল বকরি হওয়ার প্রায় কিছুদিনের মধ্যে থেকে রবির সাথেও মঙ্গলের ষড় অষ্টক এবং সমসপ্তম কম্বিনেশন যাবে, অর্থাৎ পৌষ মাস এবং মাঘ মাস। তো এই দুটো মাসেও মঙ্গলের সাথে রবির যে কম্বিনেশন থাকবে সেটা বেটার থাকবে না। তো যার দরুন আমাদের মধ্যে ইগো, অহমিকা, অহংকার, হটি প্রাউডি নেচার, মানুষকে ছোট বড় কথা বলে দেওয়া, হিতাহিত চিন্তা না করে কাজ করা,
কোনো মানুষের ভুল দেখতে পেলে সেটাকে অতিরিক্ত ফল্ট ফাইন্ডার হয়ে যাওয়া, এবং তিনি নিজে কখনো ভাববেন না যে আমি জীবনে অনেক ভুল করেছি, ভুল হতেই পারে, তিনি ওই মানুষকে টার্গেট করবেন। অর্থাৎ এক ধরনের অন্যকে ছোট করে এক ধরনের সুখানুভূতি সৃষ্টি হবে এ সময়। বিশেষত যারা ধরুন একটু ওপর দিকে রয়েছে এন্টায়ার ইউনিভার্স, মানে পৃথিবীতে যারা একটু ক্ষমতার দিক থেকে, ক্ষমতা বলবো না, অর্থনৈতিক ক্ষমতা, কলিযুগের ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা ওপর দিকে রয়েছে, তারা কিন্তু ভীষণভাবে একটু ডমিনেট করবার চেষ্টা করবে, যাদের ছকে কোনোভাবে গ্রহণের মধ্যেখানে জন্ম, গ্রহণের দিন জন্ম, বা ধরুন কোনো কারণে রবির সাথে মঙ্গলের কোনো তামসিক ঘরে কম্বিনেশন আছে, বা ধরুন শনির সাথে রবি একসাথে আছে, এরকম ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবৃত্তি তৈরি হওয়ার যোগ থাকবে। আমি একটু লগ্ন ভিত্তিক আপনাদের বলে দিচ্ছি, 12টি লগ্ন মানে রাশির রেসপেক্টিভ লগ্ন সেপারেটলি বলবো আর কি। মেষ লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন ফার্স্ট এবং 8th হাউসের লর্ড মঙ্গল সে 4th হাউসে রয়েছে, বকরি হয়ে যাচ্ছে। তো বকরি হওয়ার ফলে 3 ধরনের এফেক্ট এখানে দেখা দেবে। প্রথম যেটা করবে সেটা হচ্ছে যারা আমাদের সাথে খুব ইমোশনালি অ্যাটাচড পিপল, যারা আমাদের চারপাশে রয়েছেন, খুব ক্লোজ আত্মীয় হতে পারেন, কাছের বন্ধু বান্ধব হতে পারেন, বা ধরুন কেউ বিলাভড কেউ হতে পারেন, সন্তান হতে পারেন, এনিভাবে তাদের প্রতি কিন্তু প্রত্যাশা বেড়ে যাবে আপনার। মানে আপনি যে মেন্টাল যে ইনস্টেবিলিটির মধ্যে থাকবেন, তার ফলে তাদের থেকে আপনার প্রত্যাশা বাড়বে, কিন্তু সেই অনুসারে তারা আপনাকে প্রোভাইড করতে পারবে না, সেটা ইচ্ছে করে করবে না, পরিস্থিতি এমন হবে সেটা দিতে পারবে না। তার দরুন আপনার যে মানসিক যে এক ধরনের ইনস্টেবিলিটি সেটা আরও বেড়ে যাবে, এবং এক ধরনের ইমপেশেন্ট, হতাশাজনক মানসিকতা এগুলো তৈরি হবে। মায়ের শরীর নিয়ে কিন্তু ভীষণ সাবধানে থাকতে হবে, যতটা সম্ভব থাকা যায়। বাড়িতে কোনো শিফটিং, কোনো ধরুন ডেকোরেশন, বা ধরুন এক্সটেনশন, যাই বলুন না কেন, এই ধরনের কিছু, বা জমি সংক্রান্ত তার চরিত্র বা তার কার্যকরিতা পরিবর্তন, সেই ধরনের কার্যপ্রণালীও কিন্তু এই সময় হওয়ার চান্স আছে। খরচ যেটাকে আমরা বলি এক্সপেন্ডিচার, সেটা কিন্তু রাহু মঙ্গলের যেহেতু এই মুহূর্তে যোগ আছে দৃষ্টিগত, তো তার ফলে সেটিকেও বৃদ্ধি করবে। এবং অনেক সময় এমন হতে পারে যে অল্প কিছু দিনের জন্য একটু মানে ডোয়ার্থ অফ মানিও কিন্তু তৈরি করবার সম্ভাবনা এখানে দৃষ্টিগোচর হচ্ছে। তো সেটা থেকেও একটু সতর্ক এবং সাবধান দুটোই থাকার প্রয়োজনীয়তা রয়েছে। শরীরের ক্ষেত্রে বলবো যে হার্ট সংক্রান্ত যে কোনো রকম, হার্ট বা আপার চেস্ট সংক্রান্ত যে কোনো রকম সমস্যা যাদের অলরেডি আছে সে থেকে সাবধান। আর যাদের মনে করুন যে কোনো রকম সমস্যা দেখছেন তারা চিকিৎসকের পরামর্শ নেবেন। নিচের জয়ের যে মোলার প্রিমোলার টিথ আছে সেখানে যদি কোনো সমস্যা দেখেন চিকিৎসকের পরামর্শ নেবেন। আর হাঁটু সংক্রান্ত জায়গা থেকে সাবধান। আর গাড়ির চালাবেন খুব স্লো। বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, দেখুন বকরি মঙ্গল আপনাদের 12th এবং 7th হাউসের লর্ড, সেই 3rd হাউসে বকরি রয়েছে। তার ফলে আপনার যে মেইন কনসার্ন এখন থাকবে না সেটা ব্যক্তিগত স্তরে, বা ব্যক্তিগত স্তরের একদম কাছের যে সদস্যরা রয়েছেন, ধরুন পিতামাতা বা বিবাহের পরে তার স্বামী স্ত্রী সন্তান, এদের সাথে একদম যুক্ত থাকবে। এবং এদের কি করে অতিরিক্ত সিকিউরিটাইজড করা যায়, বা ধরুন এদের ফাইন্যান্সিয়াল জায়গাকে কি করে আরো বেটার করা যায়, সেই সংক্রান্ত চিন্তা ভাবনা আপনার মধ্যে সবসময় প্লে করতে থাকবে। কিন্তু আপনি কিন্তু এই কাজের
করেও নিজে কিন্তু খুব একটা বেশি সফলতা পাবেন না, সে ব্যাপারে কিন্তু নিশ্চিত থাকবেন। কিন্তু বস্তুটি ঘটতে থাকবে। ফাইন্যান্সিয়াল যে একটা বিরাট বড় জায়গা দিয়ে দেবে, সেটা ডিসেম্বর মাসের থার্ড উইকের আগে সেরকম কোনো জায়গা নেই। আগেও বলেছি, আবার বলে দিচ্ছি। কিন্তু চিন্তা থাকবে নিজের ক্যারিয়ার, নিজের প্রসপেক্ট, সেটাকে কি করে বাড়ানো যায়, ডোমেইন চেঞ্জ, সার্ভিস চেঞ্জ, মানে প্রচুর চান্স আছে এই সময় সার্ভিস চেঞ্জ হওয়ার, বা যে সার্ভিসে রয়েছেন সেই সার্ভিস হঠাৎ করে ধরুন সেখানে ছেদ পড়ল, পড়ে আপনি আগামী ধরুন 15 থেকে 3 মাসের মধ্যে, ডিপেন্ডিং অপন দশা এবং বর্তমান প্ল্যানেটের গোচর, আপনি চাকরি পাবেন এবং সেটা দেখা যাবে সম্পূর্ণ একটা অন্য ডোমেইনে, বা ধরুন সেই ডোমেইনেই কাজ করছেন কিন্তু অন্য সেক্টরে কাজ করছেন। এই ধরনের কিন্তু পরিবর্তন দৃষ্ট হচ্ছে। একটু ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ দেবে। শ্বশুর বাড়ির যে মানুষজন আছে তাদের সাথে সম্পর্ক একটু অম্লমধুর হবে। চেষ্টা করবেন এই সময় যেরকমই থাক না কেন। প্রথম হচ্ছে আমি যেটা বললাম, পুষা নক্ষত্র আমাদের টক্সকে কন্ট্রোল করে, তো যতটা সম্ভব সেটাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবেন, কারণ ও কিন্তু ইনভার্ট এখানে রেজাল্ট দেবে। এইখানে বৃহস্পতি বকরি থাকলে সেই ফল দিত না, ইভেন স্যাটার্ন বকরি থাকলেও সেই ফল দিত না, কিন্তু মঙ্গল সেই ফল দিয়ে দেবে। তো সে ব্যাপারে কিন্তু সচেতন থাকবেন। সন্তানদের নিয়েও কিছুটা ওয়ারিড থাকবেন, বা কিছু ক্ষেত্রে সন্তানদের উচ্চশিক্ষার জন্য এক্সপেন্সেসও আপনার বাড়তে পারে। যাদের ব্লাড সুগার এবং হাইপার টেনশনের সমস্যা রয়েছে, এটা একটা খুব কমন এবং আধুনিক যুগের সমস্যা, তো তারা কিন্তু একটু বেশি সাবধানে থাকবেন। ডান পায়ের দিকে নজর দেবেন যতটা সম্ভব দেওয়া যায়। মিথুন রাশি যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে লগ্ন, তাদের জন্য মঙ্গলের এই গোচর বলে দিই। দেখুন, 4th হাউস থেকে আপনার অ্যাসেন্ডেন্টের দিকে ওর মুভমেন্ট আছে। তো অ্যাসেন্ডেন্টের দিকে মুভমেন্ট থাকার জন্য যেটা প্রথম করবে সেটা হচ্ছে আপনার মধ্যে এক ধরনের বলতে পারেন কনফিডেন্স, এক ধরনের জেদজনিত কনফিডেন্স আপনার মধ্যে তৈরি করবে। যাদের ক্ষেত্রে জন্মকালীন মঙ্গল কোনো চর রাশিতে বকরি রয়েছে, মনে করুন আমি যেটা বললাম যে ওই 77-এর শেষের দিকে রয়েছে, বা 78-এর শুরুর দিকে বকরি রয়েছে কর্কট রাশিতে, তারপরে জেমিনাইতে চলে যাবে। তো সেই রকম জায়গাতেও কিন্তু বেশ একটা কিরকম হবে যে আমি এই কাজটা আমার বুদ্ধি এবং বলের দ্বারা অ্যাচিভ করে নেব, এই ধরনের একটা ওভার কনফিডেন্স তৈরি হবে, যেটা কিন্তু আপনাকে যদি জন্মছকে হরোস্কোপের পজিশন বেটার থাকে তাহলে ঠিক আছে, না হলে কিন্তু জিনিসটা আপনাকে ভ্রান্ত পথে নিয়ে যেতে পারে। সুতরাং হঠকারিতা বর্জনীয়। চিন্তা করে বা ফিল্ডের যারা ধরুন গুণী মানুষ, তাদের সাথে কথা বলে কাজ করবার চেষ্টা করবেন, সেটা বেটার ফল দেবে। ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ কিন্তু আপনাকে দেবে। আমি বলবো অন্তত ডিসেম্বর মাসের থার্ড উইক অবধি আপনি ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ কিন্তু পুরোপুরি অনুভব করবেন, কারণ আপনার অ্যাসেন্ডেন্টের যে লর্ড আছে সেও কিন্তু 6th হাউসে গিয়ে বকরি হয়ে যাবে। তো যার দরুন যতটা সম্ভব ফাইন্যান্সকে কন্ট্রোল করবার বা রেগুলেট করবার চেষ্টা করবেন। আর একটা জিনিস বলি, এই সময় না প্রচুর ইমুভেবল প্রপার্টি পারচেজের যোগাযোগ আসবে এবং আপনার মধ্যে মনে হবে যে কিনে নিই, ঠিক আছে। পরিস্থিতি, পরিবেশ এবং আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস অনুসারে সেদিকে এগোবেন, না হলে কিন্তু ভীষণ বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। খারাপ দশায় থাকলে কিন্তু ব্যাপারটা লং টার্মে আপনাকে খারাপ ফলই প্রদান করবে। ইভেন স্পাউসের সাথেও কিন্তু, বা স্পাউসের ফ্যামিলির সাথেও কিন্তু সম্পর্ক এই সময় ভীষণভাবে মানে অতিরঞ্জিত করবে বা কোনোভাবে ওভার রিয়াকশান দেবে, যেটাও কিন্তু স্বাভাবিক নয়। স্বাভাবিকের থেকে বেশি বা কম কখনোই সেটা ঠিক নয়, বিশেষত মঙ্গল ইজ কনসার্নড দেয়ার। তো সেই ব্যাপারে সচেতন থাকা
যাদের ক্ষেত্রে আপার মিডিল অ্যাবডোমেনে ডাইজেশনের সমস্যা রয়েছে, লিভার ফ্যাটি রয়েছে, বা লোয়ার অ্যাবডোমেনে সমস্যা রয়েছে ফিমেলদের ক্ষেত্রে, তারা কিন্তু এই সময় যথেষ্ট সাবধানে থাকবেন। নার্ভাস সিস্টেমকে যতটা সম্ভব কন্ট্রোল রাখা, যারা ওষুধপত্র খান বা ধরুন বুঝছেন যে এই জায়গায় আমি কন্ট্রোল হারিয়ে ফেলছি, তারা কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, কোনোভাবে ডিলে করবেন না এ ব্যাপারে। কর্কট লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন অ্যাসেন্ডেন্টে যদি কখনো মঙ্গল থাকে এবং সেটা গোচরে থাক, যেহেতু বকরি আছে হচ্ছে এখানে, বকরি মানে তার স্লো মুভমেন্ট আছে এই সময় এবং বেশি সময় ধরে একটা জায়গায় থাকছে, তো পার্সোনালিটির ওপরে, আমাদের নেচারের ওপরে, আমাদের নোশনের ওপরে ভীষণভাবে মঙ্গল ইম্প্যাক্ট করে। কারণ আমাদের এন্টায়ার নার্ভাস সিস্টেমের পেরিফেরিয়াল পোর্শনকে এখানে কিন্তু মঙ্গল দেখে শুধু নয়, এই জায়গায় সে একটা স্টেবিলিটিও প্রদান করে। তো সে কিন্তু এক্ষেত্রে ইনস্টেবিলিটি তার মধ্যে চলে আসে, তো সেটা থেকে কশাস থাকতে হবে। অর্থাৎ নিজের চলন বলন গড়ন সমস্ত কিছুর মধ্যে একটা অদ্ভুত রকমের হয় খুব ঔদ্ধত্য অথবা অত্যন্ত ম্রিয়মান, তাকে কোনো অন্যায় কথা বললেও সে কোনো উত্তর দিচ্ছে না, অথবা সে ক্রমাগত অন্যায় কথা বলেই যাচ্ছে, এই ধরনের প্রবৃত্তি কিন্তু দুটোই তৈরি হওয়ার যোগ আছে, তবে প্রথমটার যোগ বেশি। যেহেতু মঙ্গলের তৃতীয় এই মুহূর্তে কেতু রয়েছে, সুতরাং এই এফেক্টটা কিন্তু এক্ষেত্রে প্রথম জায়গাটাই বেশি রকমভাবে ঘটবে। কাজের জায়গায় দেখুন 5th হাউসের লর্ড মঙ্গল ক্ষেত্রে সে আপনার অ্যাসেন্ডেন্টে বকরি আছে, তো সন্তানদের নিয়ে অতিরিক্ত চিন্তা বা সন্তানদের উচ্চশিক্ষার জন্য ব্যয় বা সন্তানদের কোনো বিদেশে কানেকশন, এগুলো কিন্তু পসিবিলিটিস বহু মাত্রায় রয়েছে। এবং তার সাথে যেটা আছে, আপনার নিজেরও কিন্তু কাজের ক্ষেত্রে বাইরের সাথে যুক্ত হওয়ার এই মুহূর্তে একটা যোগ দেখা যাচ্ছে। তবে যেটাই হোক না কেন, সেটাকে যতটা সম্ভব হাম্বল ওয়েতে খুব শান্তভাবে টেক করবার চেষ্টা করবেন। মঙ্গলের সাথে কখনো, মঙ্গল নেগেটিভ মানে কখনো কোনোভাবে কোনো যুদ্ধংদেহী কোনো মনোভাব নেবেন না, তাহলে কিন্তু ও আপনাকে ক্ষতি করবে। কারণ আগুন সাথে আপনি যাই করুন, আগুন আপনাকে পুড়িয়ে দেবেই, সে যত হোক না কেন, তার ধর্মই সেটা, তার কারো কথা সেটা। তো সেই জন্য মঙ্গলের সাথে সবসময় খুব সফটলি যতটা ভাবে বিহেভ করা যায় সেটাই বেটার। শরীরের ক্ষেত্রে বলবো, কোনো না কোনোভাবে এমন কোনো খাদ্য যেটা ধরুন কোনোভাবে শরীরে কন্টামিনেশন তৈরি করতে পারে, বা আপনাকে ডাক্তারবাবুর নিষেধ আছে এই খাবার খাবেন না, কিন্তু সেই ধরনের খাবারের দিকে লোভ তৈরি করতে পারে। আমি উদাহরণস্বরূপে বলছি, মনে করুন শীতকালে আমাদের মধ্যে একটা নেচার আছে, কফি খাওয়ার প্রবণতা আছে, তো দেখা গেল কাউকে বারণ করেছে, ডাক্তারবাবু বারণ করেছেন আপনি কফি খাবেন না, কিন্তু সেই সময় কোনোভাবে লোভের জন্য সে খেয়ে ফেলল, তার পরিণতি কিন্তু খারাপ হতে পারে স্বাস্থ্যের দিক থেকে। তো সে ব্যাপারে সাবধান থাকবেন, কোনো ব্যাপারে প্ররোচিত হবেন না, প্ররোচনা দেওয়ার প্রচুর পরিস্থিতি সৃষ্টি হবে চারপাশে, একদম শান্ত থাকবেন, যেরকমই ঘটনা ঘটুক না কেন শান্ত থাকবেন, পরিস্থিতি খুব অল্প দিনে ঠিক হয়ে যাবে সেটা। এখানে কোনো বেশি কিছু দরকার নেই, নিজের যদি ইয়ারস্টিক ঠিক থাকে তাহলে সম্পূর্ণ ব্যাপারটাই ঠিক থাকবে। পরিবারের মধ্যে শান্তি বজায় রাখবার চেষ্টা করবেন যতটা সম্ভব, একদম প্রাইমারি ফ্যামিলি। আর পরিবারের জন্য অতিরিক্ত কিছু এমফেসিস দেওয়ার প্রয়োজন নেই, নর্মাল যে কাজকর্ম সেটুকু করুন, সেটুকুই করলেই যথেষ্ট। হার্টের যাদের সমস্যা রয়েছে, আপার অ্যাবডোমেনে লিভার বা স্প্লিনে যাদের প্রবলেম রয়েছে, তারা কিন্তু বেশ সাবধানে থাকবার চেষ্টা করবেন এ সময়, না হলে কিন্তু নেগেটিভ ফল প্রদান করতে পারে। কোনো গণ্ডগোল দেখলে চিকিৎসকের পরামর্শ তৎক্ষণাৎ নেবেন। সিংহলগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন সিংহলগ্নের ক্ষেত্রে 4th এবং 9th হাউসের লর্ড সে দ্বাদশে রয়েছে। দ্বাদশে কোনো গ্রহ থাকা, বিশেষত মঙ্গলের মতন গ্রহ, পঞ্চম এবং নবমের গ্রহ দ্বাদশে থাকা মানে সে সবসময় আপনাকে আপনার
যে বেসিক আপনি যেখান থেকে উঠে এসছেন পরিষ্কারভাবে, আপনার যে পেডিস্টাল, আপনার যে ফান্ডামেন্টালস, আপনার যে রুট যাকে বলা যায়, তার সাথে কানেকশন করবার চেষ্টা করে। মনে করুন যে আপনার দেশের বাড়ি আছে, সেখানে আপনি দীর্ঘদিন কোনো কারণবশত যাতায়াত করেন না, হঠাৎ করে এই সময় আপনার সেখানে যাওয়ার প্রভিশন তৈরি হতে পারে, বা সেখানকার বহু মানুষের সাথে আপনার নর্মালি যোগাযোগ হতে পারে। দেখুন, মঙ্গল এবং কেতুর মধ্যেখানে আপনার অ্যাসেন্ডেন্ট রয়েছে, তো নর্মালি এটাকে আমরা উল্টো দিকে রাহু এবং শনি রয়েছে, এটাকে আমরা পাপকার্তারি যোগ হিসাবে বিবেচনা করি। যদিও অ্যাসেন্ডেন্টের ক্ষেত্রে যদি অ্যাসেন্ডেন্টের মধ্যে আপনার কোনো গ্রহ না থাকে, আমি তো দেখি না অ্যাসেন্ডেন্ট দেখে ছক, আপনাদের জন্য বলি, কিন্তু অ্যাসেন্ডেন্টে যদি কোনো গ্রহ না থাকে, মনে করুন সিংহ লগ্ন, আপনার সেখানে বুধ আছে বা শুক্র আছে, তাহলে যে এফেক্টটা হবে, নাহলে কিন্তু সেই পাপকার্তারি যোগের এফেক্ট হয় না। প্রশ্ন করেছেন 2-3 জন, আমি জাস্ট সেই উত্তরটা এখানে দিয়ে দিলাম আর কি। তো আপনারা যেটা প্রথম চেষ্টা করবেন সেটা হচ্ছে খাদ্য এবং ঘুম, এই দুটোর উপরে নিয়ন্ত্রণ রাখা। অর্থাৎ ওভারইট করবেন না কোনোভাবে, যতটা প্রয়োজন, বা কেউ যদি অসুস্থ থাকে চিকিৎসক নিয়ন্ত্রিত যে খাবারের পরিমাণ বলা রয়েছে তার থেকে কোনোভাবেই বেশি ইনটেক করবেন না, এবং ঘুম যাতে হয় সেটা খেয়াল রাখবেন, না হলে কিন্তু আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিস্টার্ব হবে, কলহপ্রবণ হবেন, তর্কে জড়িয়ে যাবেন কোনো না কোনোভাবে, এবং সেই তার্কিক প্রবণতা আপনার গৃহশান্তি, আপনার ছোট ভাই বোনদের সাথে সম্পর্কের সমস্যা, বা ভাই বোনদের যারা স্পাউস আছে তাদের সাথে সম্পর্কের ক্রম অবনতি, সেগুলো কিন্তু ঘটতে থাকবে। বারবার বলছি, এখন যদি কারোর সাথে কোনো ব্যাপারে গন্ডগোল হয়, তাহলে কিন্তু খুব নিকৃষ্ট প্রকৃতির শব্দ প্রয়োগ হবে, সেই ব্যাপারে কিন্তু সাবধান থাকবেন। এই মুহূর্তে আমি যখন আজকে 12 তারিখ অনুষ্ঠান করছি, এই মুহূর্তে কিন্তু মঙ্গল এবং রাহু নবাংশে এক জায়গায় বসে আছে, সেটা কন্যার ঘর। তো ভাষাগত জায়গাতে কিন্তু চেষ্টা করবেন যতটা সম্ভব নিয়ন্ত্রণ রাখা যায়, না হলে অহেতুক বিতর্কে জড়াবেন। প্রপার্টি পারচেজেরও যোগ আছে, যদি খারাপ দশায় থাকে তাহলে সেলের যোগ আছে, চেষ্টা করবেন সেল যদি করেন সেটাকে কোনো কাজে লাগানো, গঠনমূলক কাজে লাগানো। কিন্তু প্রপার্টি পারচেজেরও কিন্তু এ সময় যথেষ্ট ভালো যোগ দৃষ্ট হচ্ছে। কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, দেখুন 3rd এবং 8th হাউসের লর্ড, সে আপনার 11th হাউসে বকরি হয়ে 10th হাউসের দিকে যাচ্ছে। তার ফলে আপনাকে এমন জায়গার সাথে কানেকশন দেবে, যেই জায়গা আপনি বেশ কিছুদিন আগে ছেড়ে এসেছেন, অন্তত আমি বলবো 1.25 বছর আগে আপনি ছেড়ে এসেছেন। মনে করুন কোনো কাজের জায়গা, কোনো ব্যবসার জায়গা, which are directly related to income, এরকম পজিশনের সাথে কিন্তু যোগ করাবে। বা ধরুন প্যাসিভ ইনকাম, এটা কিন্তু হতে পারে। কিভাবে হবে প্যাসিভ ইনকাম সে ডিটেইলে আমি যাচ্ছি না। এমন কোনো 11th হাউস কিন্তু অ্যাকচুয়ালি চন্দ্রের ঘর, তো চন্দ্র সবসময় সংখ্যাধিক্যকে নির্দেশ করে বেশি, এবং ডিস্ট্রিবিউটেড খুব বেশি। জলকে ফেলে দেবেন, ছড়িয়ে যাবে মাটিতে, তো ডিস্ট্রিবিউটেড। তো তার ফলে প্রচুর বন্ধু বান্ধব, এরকম আত্মীয় স্বজন, তাদের সাথে কোনো কারণে রিলেশনশিপ হয়তো কাট অফ হয়ে গেছে বা কথা হয় না দীর্ঘদিন, সেই সমস্ত মানুষের সাথে কিন্তু এই সময় রিউনিয়ন হওয়ার যথেষ্ট ভালো যোগ রয়েছে। ইভেন বাবার ভাই বোন, মানে কাকা পিসি যারা আছেন, বা তাদের রেসপেক্টিভ স্পাউসেস, তাদের সাথেও কিন্তু খুব ভালো রিলেশনশিপ এ সময় জেনারেট হতে পারে। সাবজেক্ট টু দ্যাট স্যাটার্নের পোস্টিং আপনার এক্ষেত্রে ভালো থাকতে হবে, তবেই কিন্তু এই যোগাযোগ প্রপারলি হবে, আমি যে মাত্রায় বলছি আর কি। আপনি ইমোশনালি এতটা বেশি এই সময় বিভিন্ন কাজের সাথে, স্পেশালি আপনার ওয়ার্কিং প্লেস যেটা আছে তার সাথে অ্যাটাচ হওয়ার চেষ্টা করবেন, যাতে আপনার কিন্তু এই অতিরিক্ত যে ইমোশনাল আসপেক্ট, সেটা কিন্তু আপনাকে নেগেটিভ ফলই বেশি দেওয়ার প্রবণতা কিন্তু এখানে থাকবে। বহু মানুষ কিন্তু কোনো না কোনোভাবে
আপনার থেকে কিছু পাওয়ার একটা কিন্তু করতে পারে। ধরুন আপনি যে পজিশনটা রয়েছেন সেই পজিশনটা সে অ্যাচিভ করবার চেষ্টা করতে পারে, বা আপনার এগেনস্টে কোনোভাবে ব্যাক স্টিয়ার গসিপ করতে পারে, সেই ধরনের প্রবণতাও কিন্তু এখানে দৃষ্ট হচ্ছে। সাবধান থাকবেন। শরীরের জায়গায় কিন্তু ভীষণ নজর দেবেন অন্তত 21শে ডিসেম্বর পর্যন্ত। শরীর বিভিন্নভাবে আপনার, আমি বলি ডাইজেশনের জায়গা রয়েছে, লোয়ার অ্যাবডোমেন রয়েছে, হ্যাঁ, মানে বোথ ডাইজেশন পার্ট, তার সাথে ফিমেলদের ক্ষেত্রে তার রিপ্রোডাক্টিভ পোর্শন, ডান দিকের কিডনি পোর্শন, পুরুষদের ক্ষেত্রে প্রস্টেটের পোর্শন সমস্যা করবে। এবং যাদের ক্ষেত্রে ধরুন দীর্ঘকালীন অর্থোপেডিক জায়গায় সমস্যা রয়েছে, ভুগছেন ক্রনিক, এবং বয়স মোটামুটি 45 বছরের বেশি, তাদের ক্ষেত্রেও কিন্তু এই পরিমাণটা বাড়তে থাকবে। চোখের ক্ষেত্রেও কিন্তু একটু সমস্যা করতে পারে, বিশেষত ডান চোখে। এই ব্যাপারেও সাবধান থাকবেন। উঁচু থেকে নিচের দিকে যখন নামবেন সিঁড়ি দিয়ে বা যেভাবেই, সেই রকম মানে ডিসেন্ডিং অর্ডারের ক্ষেত্রে কেয়ারফুল থাকবেন। রাস্তাঘাটে চলাফেরা করার সময় কেয়ারফুল থাকবেন কিন্তু, কারণ বুধ প্রায় জানুয়ারি মাসের শুরুর দিক পর্যন্ত সে কিন্তু বৃশ্চিকের ঘরে থাকবে এবং একটু অ্যাবনর্মাল স্টেটে থাকবে। রাহু শনি দ্বারা দৃষ্ট থাকবে, যার ফলে আপনার কিন্তু মানে অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যাওয়ার একটা প্রবণতা কিন্তু থাকবে এক্ষেত্রে। এবং মঙ্গলের থেকে পঞ্চমে থাকবে, তার ফলে ধরুন আপনার যেগুলো বিলাভড থিংস সেগুলোর উপরে আপনার মেটেরিয়াল আসপেক্টও কিন্তু বৃদ্ধি হতে থাকবে, এবং সেটা যখন প্রপারলি আপনার কাছে আসবে না, সেই নিয়ে কিন্তু আপনার মধ্যে একটা মর্নিং বা ধরুন ডিপ্রেশন কাজ করতে পারে। সে ব্যাপারেও সব কনসিয়াস থাকবেন আর কি। তুলা লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন মানে সেকেন্ড এবং 7th হাউসের লর্ড 10th হাউসে রয়েছে, এবং শনির সাথে মঙ্গলের ইমিডিয়েট মানে মঙ্গলের দৃষ্টি আছে, এর দৃষ্টি, এটা কিন্তু কাজের জায়গায় আপনাকে কিন্তু একটু টার্বিউলেন্স দেবে, আপস অ্যান্ড ডাউনস দেবে। যদিও শনি ডাইরেক্ট হয়ে যাবে এবং টু সাম এক্সটেন্ট তার অ্যাঙ্গুলার ভেলোসিটিও সে নিয়ে নেবে পৃথিবীর সাপেক্ষে, তা সত্ত্বেও বলছি জায়গাটা কিন্তু খুব একটা যে ফলপ্রসূ কিছু দেবে, মানে অন্তত ডিসেম্বরের 3rd উইকের আগে, সেটা কিন্তু নয়। বিশেষত ধরুন শুক্রের অ্যাসেন্ডেন্ট তো 49 বছর বয়স পর্যন্ত যাদের লিমিট আছে, তারা কিন্তু কাজের জায়গায় কোনো রকম অতিরিক্ত ওভার রিয়্যাক্ট করা, বা ধরুন কোনো ম্যাটার নিয়ে বেশি পরিমাণে সেটাকে এমফেসিস দিয়ে আপনার সিনিয়রকে বোঝানো, তিনি হয়তো কোনো কারণবশত বুঝতে চাইছেন না, সেটা আপনাকে বুঝতে হবে যে তিনি কোনটা বুঝতে চাইছেন না। কর্তার ইচ্ছায় কর্ম হবে। আপনাকে যেটা বলছে পরোক্ষভাবে সেটা বোঝার চেষ্টা করুন। আপনি মানে ওখানে এই চেষ্টাটা করবেন না যে আপনি অনেক বেশি জানেন, সেটা জানতে পারেন, ইমিডিয়েট করবেন না, তাতে আপনার কাজের জায়গায় সমস্যা আসতে পারে। ছোটোখাটো কিন্তু সবসময় একটা বলা যেতে পারে একটা মিসম্যানেজমেন্ট কাজের জায়গায়, একটু গৃহশান্তি নষ্ট, স্পাউসের সাথে কিছু সমস্যা তৈরি হওয়া, এবং এই গৃহশান্তি সংক্রান্ত জায়গাটা কিন্তু 7th হাউসের লর্ড 10th হাউসে গিয়ে বক্রি হচ্ছে এবং শনির দৃষ্ট হচ্ছে পরিষ্কার, এবং সেই শনি আপনার দ্বিতীয় দৃষ্টি আছে, তার ফলে কাজের জায়গায় ফ্যামিলিগত অশান্তি থেকেও কিন্তু আপনার কাজের জায়গায় কোনো না কোনোভাবে টার্বিউলেন্স তৈরি করতে পারে। সেই ব্যাপারেও সাবধান থাকবেন। মোটমাট কাজের জায়গাটাকে ঠিক রাখবেন ডিসেম্বরের 3rd উইক পর্যন্ত, তারপরে কিন্তু ম্যাটারটা অটোমেটিক্যালি অনেকটা ট্র্যাকে চলে আসবে। শনিও ততদিনে 3 মিনিটের উপরে গতি নিয়ে নেবে, সুতরাং অনেকটা ট্র্যাকে সে চলে আসবে। আপনারা লোয়ার লিভার পোর্শন, গল ব্লাডার, প্রস্টেট এবং কিডনি পোর্শনে বেশি নজর দেবেন, এবং বাম দিকের লাং, যাদের সিওপিডি সমস্যা রয়েছে কোনো কারণে বা অ্যাস্থমাটিক টেন্ডেন্সি আছে, তারা কিন্তু একটু বেশি এমফেসিস পে করবেন শরীরের দিকে। বেশি যদি গন্ডগোল বোঝেন, সত্তর চিকিৎসকের পরামর্শ নেবেন, দেরি করবেন না। যাদের শোল্ডার বা নেক পোর্শনে ধরুন
আমাদের অর্থোপেডিক সমস্যা রয়েছে, স্পন্ডিলাইসিস হোক, ফ্রোজেন শোল্ডার হোক, জয়েন্ট পেইন হোক, তারা কিন্তু এই সময় চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবার চেষ্টা করবেন। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন লগ্নপতি 9th হাউসে আছে, বকরি হচ্ছে, সে আপনার 6th হাউসেরও লর্ড, এবং বকরি হয়ে যে স্টেটে আসবে সেটা বিপরীত রাজযোগ তৈরি করবে, কিন্তু ইমিডিয়েট নয় সেটা। তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করবে, যেহেতু মঙ্গল প্রায় 12 ডিগ্রির মতো এবং নবাংশে তুলা রাশিতে থাকবে, সেক্ষেত্রে আপনার অ্যাসেন্ডেন্টের দ্বাদশে অবস্থান করবে, তার ফলে আপনি বেশ কিছু ভ্রমণের সুযোগ পাবেন। চেষ্টা করবেন এই ভ্রমণগুলো যেন কোনো বিষয়ভিত্তিক ভ্রমণ হয়, মানে এমন জায়গায় যাওয়া যেখান থেকে কিছু জ্ঞান আরোহণ করা যায় এবং সেটাকে জীবনে কাজে লাগানো যায়। সব থেকে বেটার হয় এই সময় যদি আপনি কোনো অফিসিয়াল জায়গা থেকে কোনো ট্যুর বা কোনো ধরুন ট্রেনিং পারপাসে আপনাকে কোথাও পাঠানো হয়, তাহলে কিন্তু বেটার ফল প্রদান করবে। ফ্যামিলির সাথেও ঘোরার যথেষ্ট ভালো যোগ রয়েছে, তবে যে আশা নিয়ে যাবেন সেই পরিমাণ কিন্তু আপনাকে এটা দেবে না, মানে ফেরত দেবে না, আপনার কোথাও একটা ঘাটতি থেকেই যাবে আর কি। পুরো জায়গায় যতটা পারবেন যে কাজের সাথেই যুক্ত থাকুন না কেন, কাজের ক্ষেত্রে সময়টা দেবেন, মানে স্কিল এক একজনের এক এক রকম হতে পারে, কিন্তু সময়টা তাকে দেবেন যে সময়টা তাকে দেওয়া দরকার আছে। না হলে কিন্তু টাইমের কথা এই কারণে বলছি, কারণ পুরুষরা কিন্তু টাইমকেও রিপ্রেজেন্ট করে ভীষণ পরিমাণে। শনি হচ্ছে কাল নির্দেশক প্ল্যানেট, তো তার ফলে মনে করুন যে আপনি কোনো পাবলিক রিলেশন কাজ করছেন, তো যে আপনার কাছে যা জানতে চাইছেন আর কি, তাকে হুটোপুটি করে ছেড়ে না দিয়ে তাকে বুঝিয়ে বলা, সে যাতে স্যাটিসফাই হয়, বা 2বার বা 3বার প্রশ্ন করলেও সে যাতে আপনি তাকে শান্তমতো উত্তর দিতে পারেন সেটা চেষ্টা করবেন। অর্থাৎ কাজের ক্ষেত্রে সময়ভিত্তিক জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে 10th হাউস যেহেতু রবির ঘর বৃশ্চিক থেকে, সেহেতু এই রবি ইমিডিয়েট আপনার অ্যাসেন্ডেন্টের ওপর দিয়েই পাস করবে একদম শুরুর দিকে, তারপরে সে 2nd হাউসে চলে যাবে। তো তার ফলে যতটা সম্ভব পিতা বা পিতৃ সংক্রান্ত যে সমস্ত আমাদের সম্মানীয় ব্যক্তি আছেন, কাকা, জ্যাঠা, মামা এরকম, বা বড় দাদা, তাদের ক্ষেত্রেও কিন্তু শারীরিক জায়গাকে নজর দেবেন। নিজের শরীর এবং নিজের খাদ্যের দিকেও কিন্তু নজর দেবেন। সন্তানকে নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না, কারণ রাহু থেকে 5মে মঙ্গল রয়েছে, বকরি আছে, দুজনই একই দিকে এখন মোশন থাকবে অ্যাপারেন্টলি। তো যার দরুন সন্তানকে নিয়ে দুশ্চিন্তা বা এটা অতিরিক্ত তার ভবিষ্যৎ নিয়ে বেশি কনসার্ন হয়ে গিয়ে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলা যেটা কিন্তু ভবিষ্যতে অপরিণামদর্শী, সেই রিগার্ডিং কাজ না করাই ভালো। ব্লাড প্রেশার সংক্রান্ত সমস্যা থেকে সাবধান থাকবেন। যাদের হার্টে কোনো অপারেশন হয়েছে বা সেই সংক্রান্ত কোনো জায়গা আছে, চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন, তারা কিন্তু মেনে চলবেন। ফাইন্যান্সিয়াল গেইন কিন্তু আমি বিরাট কিছু দেখতে পাচ্ছি না, তবে অবশ্যই যে সিচুয়েশন আপনার বর্তমানেও আছে তার থেকে কিন্তু আপনি ডিসেম্বরের 3rd উইকের পর থেকে গিয়ে স্লাইটলি বেটার ফল আপনি পাবেন। ইমুভেবল প্রপার্টি পারচেজেরও কিন্তু এ সময় যোগ আছে, সেই ব্যাপারেও সাবধান থাকবার চেষ্টা করবেন। তার কারণ শনির পোস্টিং এখন যেখানে আছে সেটা কিন্তু ইমুভেবল প্রপার্টি পারচেজের ক্ষেত্রে খুব খুঁটিনাটি দেখে নেওয়ার দরকার আছে, সেটা দেখে কিনতে পারেন। ধনু লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন লগ্নপতি 5th হাউস এবং 12th হাউসের লর্ড, সে 8th হাউসে রয়েছে। 8th হাউসকে আমরা বলি যে হিউজ ট্রান্সফরমেশন অফ এনার্জি, যেটা আপনার জীবনকে একটা অভিমুখে পরিবর্তন করে দিতে পারে, এবং এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মঙ্গল কিন্তু এই ঘরে বকরি হওয়ার মোটামুটি 16-17 দিন আগে থেকেই বকরির ইফেক্ট দেওয়া সে শুরু করে দেবে। তো যার দরুন আপনাদের জীবনের ক্ষেত্রে দু ধরনের মানে প্রসপেক্টই কিন্তু তৈরি করবে। একাধারে সে কিন্তু যেরকম করবে যে আপনি যদি প্রচুর এফর্ট দিতে পারেন, দেখুন 10th হাউস বুধের ঘর, তার ফলে আমি বহু জায়গায় দেখেছি যে
বিভিন্ন রকম কাউন্সিল বা বিভিন্ন রকম পরামর্শ, সেটা আইনি পরামর্শ হতে পারে, অর্থনৈতিক পরামর্শ হতে পারেন, বা ধরুন কোনো ডিগনিফাইড প্রফেসর, কোনো টিচার, এই ধরনের জায়গায় কিন্তু এরা খুব ভালো কাজ করতে পারেন এবং মানুষকে খুব সৎ পরামর্শ দিতে পারেন, বা কর্পোরেট বা ইন্ডাস্ট্রিয়াল ল প্র্যাকটিস করেন, এরকম ধরনের কাজও আমি করতে দেখেছি এটা এই সমস্ত মানুষদের। তো এখানে যদি আপনি ইমিডিয়েট অর্থনৈতিক জায়গাটাকে ছেড়ে দিয়ে আপনার এফোর্ট এবং কাজের স্কিলকে যদি প্রদান করেন, আপনি কিন্তু অবশ্যই কিছুদিন পর থেকেই জায়গাটা থেকে ডিভিডেন্ড পাবেন। কিন্তু আপনি যদি বিমর্ষ হয়ে যান, না কিছু হচ্ছে না, ঠিক আছে যখন সময় আসবে করব, তাহলে কিন্তু রেজাল্টও আপনি ডেফার্ড পাবেন। সেটাও ডিপেন্ড করবে আপনি কোন দশায় রয়েছেন এবং কতটা আপনাকে ফল প্রদান করা সেই দশায় উচিত সেই অনুসারে। সুতরাং আপনি আপনার কাজটা কন্টিনিউ রাখবেন, ডিমোরালাইজড হবেন না। রাহু সবসময় চেষ্টা করবে ফিফথ দৃষ্টি দ্বারা বা নাইন দৃষ্টি দ্বারা উল্টো দিক থেকে সে মঙ্গলকে অতিরিক্ত প্রভাবিত করে আপনার মধ্যে ইমোশনাল অ্যাসপেক্টটা বাড়িয়ে আপনার যে অতিরিক্ত আবেগ বা ধরুন কাজের ক্ষেত্রে নিজেকে নিয়োজিত করার যে মানসিকতা, সেটাকে ডিমোরালাইজ করা। তো সেটা থেকে নিজেকে যতটা সম্ভব বাঁচিয়ে ফোর্সটাকে প্রপার জায়গায় বিম করবার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন ফল বেটার পাচ্ছেন। নার্ভাস সিস্টেমের সমস্যা থেকে সাবধান থাকবেন। যাদের লিভারের প্রবলেম আছে সাবধান। যাদের ক্ষেত্রে মনে করুন গ্যাস্ট্রাইটিসের কোনো সমস্যা রয়েছে এবং ডাক্তারবাবুর একাধিক বিধিনিষেধ আছে খাওয়া দাওয়ার উপরে, সেগুলোকে কিন্তু মেনটেন করবেন। ভেহিকেল চালাবেন খুব সাবধানে এবং পরিবারের সাথে কিন্তু একটু কমফোর্টেবল জোন ফেস মানে বোধ করবেন, সেটাকে কাজে লাগাবেন এই নেগেটিভ জায়গাগুলোকে কাটিয়ে ওঠার জন্য যতটা সম্ভব। আর যাদের ক্ষেত্রে দেখছেন যে খুব হেয়ার ফল হচ্ছে, সেই নিয়ে খুব চিন্তিত, তাদের ক্ষেত্রে চেষ্টা করবেন এই ব্যাপারটাকে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেই অনুসারে কাজ করার। মকর লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 4th এবং 11th হাউসের লর্ড সে 7th হাউসে থাকবে। আমি খুব স্পেসিফিক্যালি বলে দিচ্ছি, মকর লগ্নের ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন। এপ্রিল মাসের মোটামুটি 9-10 তারিখ থেকে প্রায় জুন মাসের বা মে মাসের 26-27, আমার টেন্টেটিভলি যতটা মনে হচ্ছে, সেই সময় একটা নেগেটিভ ফেজ গিয়েছিল ডিউ টু বাঙ্গাল। এই ফেজটাও নেগেটিভ যাওয়ার চেষ্টা করবে, তবে এটা কিন্তু আপনার শরীরকে ক্ষতি করবে আপনি যদি নিজেকে কন্ট্রোল না করতে পারেন কোনো না কোনোভাবে। এবং শরীরের কোন কোন অংশে ক্ষতি করবে সেটা মিডল লোয়ার ডাইজেস্টিভ ট্র্যাকে ক্ষতি করবে, আপার কোলনে ক্ষতি করতে পারে, কনস্টিপেশন বা পাইলস ফিশার এই সংক্রান্ত সমস্যায় ক্ষতি করতে পারে। তার সাথে যেটা হতে পারে সেটা বোথ দ্য কিডনিস এফেক্ট হতে পারে। আমি শরীরের জায়গাটা কিন্তু প্রথম বললাম। দ্বিতীয় বললাম হচ্ছে ক্রোধ। এত অবাঞ্ছিত রকম ক্রোধ আসতে পারে যার দ্বারা কিন্তু আপনার একদম তৈরি করা জিনিস নষ্ট হয়ে যেতে পারে। কেয়ারফুল। যারা চাকরি করেন বিভিন্ন ধরুন ডিসিপ্লিন ফোর্স বলুন বা ধরুন নর্মাল কোনো সরকারি বেসরকারি যেরকম চাকরি করেন না কেন, সেখানে কিন্তু যতটা সম্ভব চেষ্টা করবেন যে শান্ত থাকা এবং পরিস্থিতির সাথে নিজেকে অ্যাকাস্টম করে চলার জন্য। না হলে কিন্তু আপনার দ্বারা এই মুহূর্তে ইনসাবঅর্ডিনেশন হতে পারে বা আপনি তর্কে বা একটা সিনক্রিয়েট পরিস্থিতিতে জড়িয়ে যেতে পারেন, অর্থাৎ ডিউ টু অ্যাগ্রেশন অ্যান্ড অ্যাঙ্গার। এবং সেটা আপনার স্পাউসের সাথে হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে। তবে স্পাউসের সাথে সম্ভাবনা একটা দিকে বেটার, যে স্যাটার্ন যেহেতু ডাইরেক্ট হয়ে যাবে এবং কিছুদিনের মধ্যে পরিস্থিতি মানে মঙ্গল এখানে বকরি হওয়ার ধরুন কিছুদিন আগের থেকেই, তার 1 মাসের মধ্যে, যেটা আমি বলেছি যে 21 তারিখ থেকে 21 ডিসেম্বর, 3rd উইক অফ ডিসেম্বর থেকে ঠিক হয়ে যাবে, যার ফলে কিন্তু আপনি তার বেনিফিটটা পেয়ে যাবেন। মায়ের শরীরের বিষয়ে কিন্তু সাবধানে থাকবেন। বা ধরুন
আপনার মায়ের মাও এখনো জীবিত আছেন, মানে দিদা যাকে আমরা বলি তিনিও আছেন, তার শরীর নিয়েও কিন্তু সাবধানে থাকবার, মানে তাকে রাখবার চেষ্টা করুন। অবভিয়াসলি তার বয়স হবে, সুতরাং তাকে সাবধানে রাখবার চেষ্টা করবেন। বাড়িতে যদি কোনো ফিমেল ক্যারেক্টার থাকে, থাকতেই হবে, মা হোক, স্ত্রী হোক, বোন হোক, দিদি হোক, যেরকমই হোক, তাদেরও কিন্তু সাবধানে রাখবার চেষ্টা করবেন উইথ রেসপেক্ট টু ইউ। এটা আপনার ছকের সাপেক্ষে বলছি যতটা। যেন মানে কারুর ধরুন শরীরে কোনো প্রবলেম আছে, সেটা সে ইগনোর করছে, আপনি বাড়ির গৃহপতি বা গৃহপত্নী এরকম কেউ, তাহলে কিন্তু আপনি তাকে সজাগ রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন পরিস্থিতি অনেকটা কমফোর্টেবল থাকবে। কাজের জায়গায় বেটার দেখতে পাচ্ছি, এবং শুধু ধৈর্য সহকারে কাজ করবেন, মাথা গরম করবেন না। যাদের ধরুন অনেক বেশি পাবলিক ডিল করতে হয়, অনেক কথা বলতে হয়, অনেক এনার্জি ক্ষয় হয়, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সংযত থাকবেন, এবং পরিস্থিতির সাথে নিজেকে অভ্যস্ত করে তারপরে কাজ করবেন, তাহলে দেখবেন অনেকটা শান্ত থাকবেন, এবং যিনি এসেছেন আপনার থেকে যে সার্ভিস নিতে, সেও কিন্তু সেটা পাবে। শরীরের ক্ষেত্রে আগেই বলে দিয়েছি, আর বলবো যে সাইনাসের যাদের সমস্যা আছে সে বিষয় থেকেও কিন্তু সাবধান থাকবে। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 3rd এবং 10th হাউসের লর্ড, সে আপনার 6th হাউসে বকরি হচ্ছে, এবং মুভমেন্ট থাকছে 5th হাউসের দিকে। তার ফলে দুটো বিষয় থেকে সচেতন থাকতে হবে। প্রথম হচ্ছে কাজের জায়গা, যতটা সম্ভব দেখুন, আমি কুম্ভের ক্ষেত্রে বহুবার বলেছি, এরা নর্মালি খুব রেসপন্সিবল, যদি কাজ করে তাহলে খুব রেসপন্সিবল কাজের সাথে যুক্ত হয়। একান্ত যদি শনি মাত্রা অতিরিক্ত দুর্বল বা খুব খারাপ দশায় না থাকে, আমি খুব খারাপ দশাতেও দেখেছি এমন জায়গায় ডিউটি করছে যেখানে একজন মানুষই আছেন, এবং তার উপরে একটা বড় সিকিউরিটি জোন দেওয়া, মানে দায়িত্ব দেওয়া আছে। তো এরকম ধরনের কাজের সাথে কিন্তু এরা নর্মালি যুক্ত থাকে, যেখানে মানুষ কিন্তু নর্মালি এদের ট্রাস্ট করে এই জায়গাগুলোতে, মানে নিজের দায়িত্বভার অন্য কারোর উপরে অর্পণ করে। সব জায়গায় তো সেটা হয় না, এদের ক্ষেত্রে এরা সেই ট্রাস্টওয়ার্দিটা তৈরি করতে পারে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, কাজের জায়গাতে কিন্তু খুব সচেতন, এবং যে কাজ আপনাকে দেয়া হবে সেটা একদম মানে অফলেট বা ধরুন আগেও হতে পারে, সেটা কিন্তু চেষ্টা করবেন একদম সময়ের মধ্যে সেটাকে এক্সিকিউট করা। যদি কোনোভাবে না হয় তাহলে তার প্রপার কজ দেখিয়ে আপনার সিনিয়র অথরিটিকে সেটা জানানো, এগুলো কিন্তু মেনটেন করবেন। অর্থাৎ যা পারছেন সেটা করবেন, যেটা পারলেন না, কেন পারলেন না, সেটাও কিন্তু জানানোর চেষ্টা করবেন থ্রু লেজিটিমেট কজ। আর নিজের শরীরের ব্যাপারেও কিন্তু আপনি একটু অতিরিক্ত উদ্বিগ্ন থাকবেন, যে আপনার ধরুন ক্রনিক যে সমস্যা আছে, বা হতে পারে এরকম কোনো ধারণা তৈরি হচ্ছে বিভিন্ন রকম সিমটম দেখে বা কারোর কথা শুনে, যেভাবেই হোক না কেন, তো সেইগুলো নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা আপনাকে কিন্তু কিছুটা আপনাকে কর্ম থেকে ডিস্ট্র্যাক্ট করবে। সন্তানদের উচ্চশিক্ষা, আবার সন্তানদের শরীর স্বাস্থ্য, তাদের শারীরিক এবং মানসিক হেলথ যাতে অনেক বেশি স্টেবল হয়, সেই নিয়েও কিন্তু আপনার বেশ চিন্তাভাবনা এ সময় তৈরি হবে। তো এগুলোকে যতটা সম্ভব চেষ্টা করবেন মিনিমাইজ রাখার। আর কাজের ক্ষেত্রে ডোমেইন চেঞ্জ হওয়া বা অকস্মাৎ অতিরিক্ত কাজের প্রেশার এসে যাওয়া, সেটা কিন্তু হবে, এবং ডিসেম্বরের 3rd উইকের পর থেকে কিন্তু ইট উইল বি এনহ্যান্সিং, বাড়তে থাকবে। সেটা আপনি যেভাবেই কাজ করুন, যে মাত্রায় বা যে শ্রেণীতে আপনি কাজ করছেন, সেই শ্রেণী অনুসারে সেটা ডিটারমাইন্ড হবে আর কি। কিন্তু মোটের উপরেই গোচর কিন্তু বেটার আছে, খুব খারাপ বলা যায় না। তবে বকরি গ্রহ সবসময় মনে রাখবেন, সে কিন্তু কিছু অতিরিক্ত ফল দেওয়ার চেষ্টা করে। এখন আগুন যদি অতিরিক্ত ফল দেওয়ার চেষ্টা করে, বা অন্যান্য যে কারকতাগুলো বললাম, সেটা কিন্তু কিছু ক্ষেত্রে নেগেটিভই ফল দেয়, বা অনেকটা ক্ষেত্রেই দেয়। তার ফলে পিত্ত সংক্রান্ত সমস্যা, ডাইজেশনের সমস্যা, অস্থি সংক্রান্ত সমস্যা,
রক্তচাপ সংক্রান্ত সমস্যা, এগুলো থেকে কিন্তু নিজেকে যতটা সম্ভব সংযত রাখবেন। প্রপার্টি ইনক্লুশনের আপনার যোগ আছে, নিজের কথাবার্তার উপরে খুব সংযত রাখবেন, কোনোভাবে কারোর প্ররোচনায় পা দিয়ে কোনো উল্টোপাল্টা কথা না বলাই এ সময় শ্রেয়। আজকের শেষ অংশ সেটা হচ্ছে মীন লগ্নের ক্ষেত্রে বলে দিই। দেখুন, সেকেন্ড এবং 9th হাউসের লর্ড সে 5th হাউসে বকরি হচ্ছে, তো নর্মালি মনে হবে 5th হাউসে বকরি থাকা বেটার, কিন্তু বারবার বলছি মঙ্গলের এই ঘরে থাকার যে ওভার সেন্সেশন যেটা তৈরি করবে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে বেটার নয়। 5th হাউস আমাদের সবসময় যেটাকে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে আমরা যে ফিল্ডে যে কাজ করছি। মনে করুন যদি একজন কৃষক হন, তাহলে সে কৃষিবিদ্যা সম্পর্কে সে জ্ঞান আহরণ করবে, কি করে কোন সার প্রয়োগ করতে হবে, কোন কীটনাশক প্রয়োগ করতে হবে যাতে তার ফলন বৃদ্ধি পায়। সেরকম যিনি মনে করুন কোনো স্পেস নিয়ে কাজ করছেন, কোনো স্পেস রিলেটেড কোনো সেলেস্ট্রিয়াল ফিজিক্স নিয়ে কাজ করছে, তার সেই ফিল্ড, অর্থাৎ যে ফিল্ডে রয়েছে সে ফিল্ডে নলেজ, তার ফ্যামিলি, তার মেটেরিয়াল যে প্রয়োজন সেগুলোকে বৃদ্ধিতে কাজে লাগায়। তো এই ক্ষেত্রে বকরি মঙ্গল যেটা করবে, এই ফিলিংসটা আপনাকে পুরোপুরি দেবে, কিন্তু আপনাকে বহু ক্ষেত্রে মিসগাইড করবে। অর্থাৎ আপনি এমন কিছু জিনিস শিখবেন যেটা হয়তো, হ্যাঁ, নলেজের অবশ্যই ভ্যালু সবসময় থাকে, কিন্তু সেটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা হয়তো গেল না। বা আপনি ধরুন এমন একটা কোনো একটা ডিপ্লোমা নিলেন বা ডিগ্রির জন্য অ্যাপ্লাই করলেন বা ভর্তি হলেন, কিন্তু দেখা গেল সেটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেবল একেবারেই হলো না। তো সেই ব্যাপারে কিন্তু সচেতন থাকবার প্রয়োজন রয়েছে। যেটা কাজে লাগবে সেই জিনিসটাই শিখুন ইমিডিয়েট, তাহলে কিন্তু সেটা খুব ভালো শেখা হবে এবং আপনাকে লং টার্মে বেটার ফল দেওয়ার কিন্তু সে চেষ্টা করবে। তার সাথে যেটা করবেন, আপনার মধ্যে এই সময় না যে কোনো জিনিস নিয়ে খুব অতিরিক্ত পরিমাণে বলতে পারেন পেশেন্সের অভাব, বা ধরুন সব কিছু যেন আমাকে গুছিয়ে নিতে হবে কিছুদিনের মধ্যে, এরকম একটা মানসিকতা তৈরি হওয়া কিন্তু হবে। তো যাই হোক, এই ধরনের মানসিকতা যদি কখনো তৈরি হয় সেটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। এটা আপনার স্টেবিলিটিকে নষ্ট করবে, বাড়ির স্টেবিলিটিকেও কিন্তু কিছুটা এই সময় নষ্ট করার প্রবণতা থাকবে। সেটা ডিপেন্ড করবে আপনার কোন মানে দশা, অন্তর্দশা বা ছকের স্ট্রেংথ কতটা আছে, হাতের পজিশন কি আছে সেগুলো দেখে। বাট একটা জিনিস আমি শুধু বলি যে পিতার স্বাস্থ্য বা মায়ের যদি বয়স 65 থেকে বেশি হয়, তাহলে মায়ের স্বাস্থ্যের প্রতিও কিন্তু যথেষ্ট নজর দেবেন। বোথ দ্য পেরেন্টস নজর দেবেন, এবং সেটা কিন্তু অন্তত মে মাস পর্যন্ত এই প্রসেসটা মেনটেন করবেন। এটা আপনার ক্ষেত্রে একদম ইউনিকভাবে বললাম, নজর দেবেন। সন্তানদের নিয়েও কিন্তু কিছুটা উদ্বিগ্নতা থাকবে, বিশেষত তারা যদি ধরুন হায়ার এবং লোয়ার এডুকেশনের মাঝামাঝি লেভেলে থাকে, মানে ধরুন ক্লাস 6-7 থেকে হাই সেকেন্ডারি পর্যন্ত এরকম লেভেলে থাকে, তাদের নিয়েও কিন্তু আপনাদের চিন্তা বাড়বে। ভবিষ্যতে কি পড়বে না পড়বে সেটা নিয়ে স্টুডেন্টের থেকে তার পেরেন্টস বেশি চিন্তাশীল হয়ে উঠবে আর কি। ঠিক আছে, সেটা দরকার আছে, কিন্তু অতিরিক্ত যেন ব্যাপারটা না হয়, তাহলে শান্তি মানে পিসটা যেন কোনোভাবে গন্ডগোল না হয়। রাহুকেতুর মানে আপনি জাংচারের মধ্যে রয়েছেন, সুতরাং সেই ব্যাপারটা সবসময় মাথায় রাখবার চেষ্টা করবেন। আর খাদ্যের বিষয় কিন্তু ভীষণ সাবধান, খাদ্য পানীয় এই সংক্রান্ত বিষয়ে খুব সাবধান থাকবার চেষ্টা করবেন। যাই খাবেন এটা বুঝে, সেটা আপনার বাইরের খাবার যতটা পারবেন না খাবেন। জলের ক্ষেত্রেও ততোধিক পরিমাণে সাবধানতা অবলম্বন করা দরকার, সেক্ষেত্রেও নজর রাখবেন। অর্থাৎ ডাইজেশন এবং আপার চেস্ট সংক্রান্ত অংশে কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে, সে বিষয়ে সাবধান। আর একটা জিনিস লাস্ট বলে রাখি, যারা বিভিন্ন রকম প্রাকৃতিক সম্পদের উপরে পড়াশোনা করছেন, মনে করুন বটানি নিয়ে পড়ছেন বা জুলজি নিয়ে পড়েছেন,
বা ধরুন পেডোলজি নিয়ে পড়েছেন বা ওশেনোগ্রাফি নিয়ে পড়েছেন, যে কোনো রকম প্রাকৃতিক বিষয় নিয়ে, এবং যেখানে জলের প্রাধান্য বেশি আছে সেখানে কিন্তু তারা অগ্রাধিকার পাবে সব ক্ষেত্রে। ভালো থাকবেন, নমস্কার।